الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله إن قطعت أو حرقت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام আজকের দিনই বৈঠকের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম প্রিয় মা ও বোনেরা আমরা শুরুতেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দয়া করে করুণা করে আমাদেরকে আল্লাহর এই দুনিয়ায় এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার নিমিত্তে এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নিমিত্তে আল্লাহর এই দুনিয়ায় গোটা সৃষ্টি জগতের মধ্য থেকে সবচাইতে সুন্দর করে সুন্দর অবকাঠামো দিয়ে সুন্দর আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ করে সবচাইতে সম্মানিত করে যে মনিব আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আমরা সে মনিবের দরবারে নতশিরে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি আমাদের আখিরি জামানার পয়গম্বর
সর্বশ্রেষ্ঠ মানব, গোটা বিশ্ব জগতের যিনি নেতা, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরক এবং বেদাতের উপরে আলোচনা করার জন্য। যদিও দুই বিষয়, শিরক নিয়ে আলোচনা করাই একটা লং টাইমের ব্যাপার, বেদাত নিয়ে আলোচনা করা এটাও একটা লং টাইমের ব্যাপার। দুইটা বিষয়কে একত্রিত করে আলোচনা করাটা শর্ট টাইমের মধ্যে কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি যতটুকু আলোচনা করলে শিরক এবং বেদআত সম্পর্কে ন্যূনতম একটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো, শিরক এবং বেদআতকে আমরা চিনতে পারবো, ততটুকু যেন আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন নবীর অনুসরণ করার মাধ্যমে, এক আল্লাহর গোলামি করার জন্যে, এক আল্লাহর দাসত্ব করার জন্যে, এক আল্লাহর ইবাদত করার জন্যে, এক আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্যে, এক আল্লাহর আইন কানুন মেনে চলার জন্যে। এই দুনিয়ায় গোটা সৃষ্টি জগতের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত করে আল্লাহ যাদেরকে বানালেন তাদের নাম কি? মানুষ। তাদের নাম কি? মানুষ। এই দুনিয়ায় যত সৃষ্টি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রজাতির প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সবচাইতে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করে, সম্মান দিয়ে আমি বনি আদমকে দুনিয়াতে এনেছি, তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি সবচাইতে বেশি সম্মান দিয়ে। শুধুমাত্র সবচেয়ে বেশি সম্মান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই দিয়েছেন। সবচেয়ে বেশি দামি নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। কিভাবে? একজন দরিদ্র মানুষ, সবচেয়ে গরিব, ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব যেই মানুষটা, তাকে ধরেন আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান আপনি কত টাকার মালিক? ও বলল যে ভাই টাকা বলতে আমার কোনো টাকা নাই, আমি কোনো অর্থ সম্পদের মালিকও নই। তো আমি বললাম যে আপনার বাড়িঘর কোথায়? বলল যে আমার বাড়িঘরও নাই, ভিটে বাড়ি বলতে আমার কিছুই নেই। আমি বললাম যে সংসার নিয়ে থাকেন কিভাবে? উনি বলল যে আমার ফ্যামিলি নিয়ে আমি গাছতলায় বসবাস করি, রেলওয়ে স্টেশনে আমি বসবাস করি। কি করেন? বলল আমি রিক্সা চালাই, রিক্সা চালিয়ে যে টাকাটা আমার থাকে ওইটা দিয়ে আমি আমার ফ্যামিলির ডেইলি যে খরচটা হয় সেটাকে আমি বহন করি। অর্থ সম্পদ বলতে আমার কিছুই নেই, আমি একেবারেই নিতান্ত একজন গরিব মানুষ। এবার আমি তাকে বললাম ভাইজান আপনি তো বললেন সম্পদ বলতে আপনার কিছুই নাই, অর্থ সম্পদ বলতে আপনার কিছু নাই, ভিটে বাড়ি বলতে আপনার কিছু নাই, আপনি নিতান্তই গরিব মানুষ। এবার আমি ওনাকে বললাম যে ভাইজান তাহলে একটা কাজ করেন, যেহেতু আপনার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমি আপনাকে অনেক টাকার মালিক ইনস্ট্যান্ট এখন বানিয়ে দেব। আপনার যে দুইটা হাত রয়েছে
এই দুইটা হাত আপনি আমাকে কেটে দিয়ে দেন, বিনিময়ে আমি আপনাকে এখন 100 কোটি টাকার মালিক বানিয়ে দেব। 100 কোটি টাকা দেব আপনাকে, এখন দুইটা হাত আমাকে কেটে দিয়ে দেন। কেউ দিবেন? ও বলল যে না হুজুর, 100 কোটি টাকা দিলেও আমি আমার দুইটা হাতকে দিতে পারবো না। এবার আমি তাকে বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, দুইটা হাত যদি আপনি আমাকে না দিতে চান, 100 কোটি টাকাই দেব, বিনিময়ে আপনি আপনার দুইটা পা কেটে আমাকে দিয়ে দেন। ও বলল যে না ভাই, দুইটা পা আমি দিতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুইটা পা যদি দিতে না চান, 100 কোটি টাকা এখন আমি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার এই সুন্দর দুইটা চোখ যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আপনার দুইটা চোখ আপনি আমাকে দিয়ে দেন, আমি এখন আপনাকে 100 কোটি টাকা দিয়ে দেব। ও বলল না হুজুর, 100 কোটি টাকা দিলেও আমি দুইটা চোখ দিতে পারবো না। আমি বললাম ভাই 100 কোটি টাকা দেব, দুইটা পা চাইলাম দিলেন না। 100 কোটি টাকা দেব, দুইটা হাত চাইলাম দিলেন না। 100 কোটি টাকা দেব, দুইটা চোখ চাইলাম দিলেন না। আচ্ছা ভাই তাহলে চলেন আরেকটা কাজ করি। বলল হুজুর কি কাজ করবেন? আমি বললাম ভাই এই গোটা দুনিয়াটা বিক্রি করলে যত টাকা বিক্রি করা যাবে, এই গোটা দুনিয়াটা বিক্রি করলে যতটা অর্থ উপার্জন করা যাবে, যতটা সম্পদের মালিক হওয়া যাবে, এই গোটা দুনিয়া বিক্রি করলে সমস্ত সম্পদ যা হবে ওই সব সম্পদ আমি আপনাকে দিয়ে দেব। গোটা দুনিয়া বিক্রি করলে যত টাকা বিক্রি করা যাবে, যত সম্পদ বিক্রি করে নেওয়া যাবে, গোটা দুনিয়াটা বিক্রি করে ওই মূল্যটা আমি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আমি আপনার দুইটা কিডনি চাই। দুইটা কিডনি আমাকে দিয়ে দেন। গোটা দুনিয়া বিক্রি করলে যত মূল্য আসবে সবটা আপনাকে দিয়ে দিব, বিনিময়ে কি চাই? দুইটা কিডনি চাই। আপনারা কেউ দেবেন? ও বলল হুজুর গোটা দুনিয়া দিলেও দুইটা কিডনি আমি দিতে পারবো না। এবার আমি তাকে বললাম ভাই শোনেন, একটু আগে আপনি আমাকে বলেছিলেন আপনি 1 টাকার মালিক নন, আপনার অর্থ সম্পদ বলতে আপনার কিছু নাই, ভিটে বাড়িটাও আপনার নাই, আপনি নিতান্তই একজন গরিব মানুষ। এবার আমি তাকে বললাম ভাই দেখেন, এই দুনিয়াতে সবচাইতে গরিব মানুষ যেই ব্যক্তি, ওই মানুষটাকে আমি বললাম গোটা দুনিয়া বিক্রি করে সমান ওই মূল্যটা আপনাকে দিয়ে দেব, দুইটা কিডনি আপনি আমাকে দিয়ে দেন। আপনি রাজি হলেন না। এই কথার দ্বারা আমি এটা বোঝাতে চাইলাম, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুন্দর সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন, 3.5 হাত বডি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 3.5 হাত বডি যাদেরকে দান করেছেন, আমাদের যাদের 3.5 হাত বডি আছে, আমরা প্রত্যেকেই গোটা দুনিয়ার সম্পদের চাইতেও আরো বেশি সম্পদের মালিক। এত দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই নিয়ামতের মূল্য গোটা দুনিয়া বিক্রি করলো এটার সমান মূল্য দেয়া যাবে না। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। মানুষ তো কখনোই চিন্তা করি না এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার 3.5 হাত বডিকে সজ্জায়ন করলেন, কোনদিন একটু ভাবি নাই। এখন আমরা বসে আছি, আমরা যদি চিন্তা করি এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখকে আমার সামনের জায়গায় দিলেন, এই দুইটা চোখ এই জায়গায় দেওয়ার কারণে আমাকে খুব বেশি সুন্দর লাগে, কিন্তু এই দুইটা চোখ যদি এইখানে না দিয়ে আমার কপালে দিয়ে দেয়া হতো, অথবা দুইটা চোখ এই জায়গায় না দিয়ে যদি পিছন দিক দিয়ে দেয়া হতো, এখন যেই জায়গায় চোখ দেওয়ার কারণে আমাকে সুন্দর লাগে, কপালে দিলে মনে হয় আরো অনেক বেশি ভালো, পিছনের দিক দিয়ে দিলে মনে হয় আরো ভালো লাগতো। দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দুইটা হাত যদি এই জায়গায় না দিয়ে দুইটা হাতকে যদি পিছন দিক দিয়ে দিয়ে দিতেন তাহলে আরো ভালো লাগতো।
দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই দুইটা পা নিচের দিকে না দিয়ে যদি আমার কাঁধের মধ্যে দুইটা পা সোজা করে দিয়ে দিতেন কেমন লাগতো? তাহলে দুইটা পা দিলেন, ভালো লাগলো। দুইটা হাত দিলেন, খুব ভালো লাগছে। দুইটা চোখ দিলেন, আমাকে দেখতে খুবই ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই মানুষ বানিয়েছি, আমি অবশ্যই ইনসান সৃষ্টি করেছি। এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের মধ্য থেকে, সৃষ্টির মধ্য থেকে সবচাইতে সুন্দর করে, সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সৌন্দর্য, সবচেয়ে সুন্দর অবকাঠামো, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। যেই জায়গায় দুইটা চোখ দিলে আমাকে সবচেয়ে সুন্দর লাগবে, যেই জায়গায় দুইটা হাত দিলে আমাকে সবচেয়ে সুন্দর লাগবে, যেই জায়গায় দুইটা পা দিলে আমাকে সবচেয়ে সুন্দর দেখা যাবে, যেভাবে দুইটা কান দিলে আমাকে সবচেয়ে সুন্দর দেখা যাবে, যেইভাবে আমার 3.5 হাত বডিকে সেট আপ করে দিলে, 3.5 হাত বডিকে যেইভাবে সজ্জায়ন করে দিলে সবচেয়ে সুন্দর আমাকে দেখা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 3.5 হাত বডিকে সেইভাবেই সজ্জায়ন করে দিয়েছে। কোনদিন আল্লাহকে বলি নাই, কোনদিন আল্লাহকে বলি নাই দুইটা চোখ এই জায়গায় দেন, দুইটা হাত এভাবে দেন, দুইটা পা এভাবে দেন, মাথাটাকে এভাবে দেন, কপালটাকে এভাবে দেন, ভ্রুটাকে এভাবে দেন, বলেছি আল্লাহকে? কোনদিন বলি নাই। না চাইতেই এত সুন্দর করে বানালেন, এত সুন্দর অবকাঠামো দিয়ে, এত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে সৃষ্টি করলেন। অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? বলেন আছে কিনা? আছে। মানুষ তার 3.5 হাত বডি নিয়ে যদি সে কল্পনা করে, হাজার হাজার রগের মাধ্যমে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেম করে, যেই তার, যেই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার 3.5 হাত বডিকে ভিতরে বাহিরে সজ্জায়ন করে দিলেন, কোন বিজ্ঞানী, কোন ডক্টর, কোন চিকিৎসা বিজ্ঞান, এই দুনিয়াতে কোন বিজ্ঞান, কোন চিকিৎসা এটা কল্পনাই করতে পারবে না। এত সুন্দর করে, এত সূক্ষ্ম সেটআপ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানালাম, সবচেয়ে সুন্দর আকৃতি দিলাম, সর্বোত্তম করে বানালাম, সবচেয়ে দামি নিয়ামত আমি মানুষকে দিলাম। অবশ্যই এই সুন্দর করে মানুষ বানানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে কোন উদ্দেশ্যে বানাই নাই, কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমার একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, একটাই লক্ষ্য, সেটা হলো মানুষ এবং জিন জাতি তারা এককভাবে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে কার ইবাদত করবে? সবাই বলেন, কার ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এবার খেয়াল করেন, এই যে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে এত দামি নিয়ামত দিলাম, এত সুন্দর করে বানালাম, সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম, জাতি করলাম, আমার উদ্দেশ্য হলো তোমরা এককভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আলটিমেটাম দিয়ে দিলেন। সেই আলটিমেটামটা কি? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করবে। খবরদার, সবচেয়ে সুন্দর আকৃতি আমি দিয়েছি, সবচেয়ে সুন্দর অবকাঠামো আমি দিয়েছি, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি দিয়েছি, সব কিছু আমি দিয়েছি। দুনিয়াতে আবার তোমাদেরকে আমি আল্লাহই পাঠিয়েছি। খবরদার,
আমার উদ্দেশ্য তোমরা আমার ইবাদত করবে। এই সুন্দর নিয়ামত পেয়ে দুনিয়াতে গিয়ে আবার দেখো আমি আল্লাহর সাথে কিন্তু কাউকে আবার শরীক করো না। মানে আমি আল্লাহকে বাদ দিয়ে আবার অন্যের ইবাদত করো না, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করো না, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করবা না। যেহেতু আমি আল্লাহ বানিয়েছি, ইবাদতও কিন্তু আমি আল্লাহরই করবা। আলটিমেটাম দিলেন, খবরদার, দুনিয়ার জীবনে পাঠাচ্ছি, দুনিয়াতে গিয়ে কিন্তু আমি আল্লাহরই গোলামি কইরো, আমি আল্লাহকেই সব সময় স্মরণ করবা। আমি আল্লাহকে বাদ দিয়ে আবার মানুষের গোলামি করো না, মানুষের দাসত্ব করো না, দুনিয়ার কোন সৃষ্টির পূজা করো না, দাসত্ব করো না, আমি আল্লাহকে বাদ দিই। তাহলে যেই আল্লাহ আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, সেই আল্লাহই আবার আমাদেরকে বলে দিলেন আল্লাহর ইবাদত করতে, আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার কোন সৃষ্টির ইবাদত না করতে। তাহলে আমাদের আলোচনার প্রথম বিষয় হলো শিরক। আমাদের আলোচনার প্রথম বিষয় হলো শিরক। ইবাদতের বিপরীতটাই হলো শিরক। যেই জায়গায় ইবাদত থাকবে ওই জায়গায় তাওহীদ থাকবে, আল্লাহর একত্ববাদ থাকবে। ইবাদত মানেই হলো তাওহীদ, ইবাদত মানেই হলো আল্লাহর একত্ববাদ। আর যেই জায়গায় ইবাদত থাকবে না, সেই জায়গায় তাওহীদ থাকবে না, একত্ববাদ থাকবে না, ওই জায়গায় কি ঢুকবে? শিরক ঢুকবে। এখন এই যে আল্লাহ আমাদেরকে বললেন তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ছোট অবস্থায় নসিহত করলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান সন্তানকে ছোট সময় উপদেশ দিলেন, হে আমার বৎস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, হে আমার বৎস, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার জেনে শুনে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন শরীক করবা না? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শরীক করে আসমানের নিচে জমিনের উপরে, ওইটা হবে সবচেয়ে বড় জুলুম। তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ছোট সময়ে উপদেশ দিলেন যাতে করে সন্তান আল্লাহর সাথে কি না করে? শিরক না করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে তুলে ধরলেন কেন? এই উপদেশ তো ওইখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনে কোট করলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এটা কোরআনে কোট করার একটা কারণ হলো যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা পিতামাতাই যেন সন্তানের বাল্য অবস্থায়, সন্তান ছোট থাকা অবস্থায় প্রত্যেকটা পিতামাতাই যেন সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে যে তোমরাও কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা। এই জন্য আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ফ্যামিলিতে সন্তানরা যখন ছোট থাকবে তখনই সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, আর আল্লাহর সাথে যাতে কাউকে শরীক না করে এটা ছোট সময় তার ব্রেনে দিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ বললেন আমি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, খবরদার আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আচ্ছা, এবার আমরা জানি শিরক মানে কি। একেবারেই সহজে আমরা জানব, শিরক মানে হচ্ছে অংশীদার করা, স্রষ্টার সাথে সৃষ্টির অংশীদারিত্ব স্থাপন করা, তুলনা করা, সমতুল্য ভাবা, সমকক্ষ মনে করা। স্রষ্টার সাথে সৃষ্টির অংশীদারিত্ব স্থাপন করা, সমতুল্য ভাবা, সমকক্ষ মনে করা, এর নাম কি? বলেন, এর নাম কি? আমি বললাম যে আমার আল্লাহ এই কাজটা করতে পারে, আমার আল্লাহ এই কাজটা করতে পারেন। এবার আপনি বললেন যে আল্লাহ তো পারে, পাশাপাশি আমার হুজুরও এই কাজটা করতে পারে।
তাহলে আল্লাহর সাথে কি করলেন? সমকক্ষ বানিয়ে নিলেন, সমতুল্য মনে করলেন। অর্থাৎ যেই কাজ করার ক্ষমতা শুধুমাত্র এককভাবে আল্লাহর, যে কাজের আঞ্জাম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র এককভাবে আল্লাহর, ওই সমস্ত কাজের ক্ষেত্রে যদি মানুষ কোন সৃষ্টিকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে ফেলে, সমতুল্য বানিয়ে ফেলে, তখন সেটা কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? শিরক হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কিছু তারতম্য করি, তাহলে পার্থক্যটা হয়ে যাবে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই যে জাতীয় সংসদ নির্বাচনে মানুষ নির্বাচন করবে, বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, নির্বাচন করে ওরা ক্ষমতায় যাবে। এই যে ক্ষমতায় যাওয়া মানুষকে এই ক্ষমতা দেওয়ার মালিক এককভাবে কে? খেয়াল করেন শিরকটা কিভাবে হয়। মানুষকে এককভাবে ক্ষমতা দেওয়ার মালিক কে? নাকি জনগণ? বলেন জনগণ? না, মানুষকে এককভাবে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোন মানুষকে কেউ ক্ষমতা দান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি বলে দেন আসমান এবং জমিনে সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সমস্ত কিছু রাজত্বের মালিক হলেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন না। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেওয়ার পরে আবার যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। দিতেও পারেন আবার নিতেও পারেন। ক্ষমতা আল্লাহই দেন, আবার আল্লাহই ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা ছিনিয়ে নেন কখন? এই পৃথিবীতে অসংখ্য ক্ষমতাধর মানুষ ছিল, যাদের রাজত্ব ছিল, যারা ক্ষমতার আসনে ছিলেন, যারা সব কিছুকে পরিচালনা করেছেন, যাদের টাকা পয়সা ছিল, যাদের সৈন্য সংখ্যা ছিল, যাদের অনেক ক্ষমতা ছিল, যাদের অনেক জনবল ছিল। কিন্তু ক্ষমতা পাওয়ার কারণে, ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল, নির্যাতন করেছিল, দাম্ভিকতার সহিত চলাচল করেছিল, অহংকার করেছিল, এত বড় ক্ষমতাশীল মানুষ দুনিয়াতে ছিল, ওই ক্ষমতাশীল মানুষগুলো আজকে আর দুনিয়াতে নাই। আজকের দুনিয়ায় মানুষ 2 দিনের ক্ষমতা পাইলে অনেক কিছু নিজেদেরকে মনে করি এটা চিরস্থায়ী ক্ষমতা, মনে করি এটা চিরস্থায়ী আসন, চিরকাল মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসনটা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এ কারণে ভিতরে অহংকার চলে আসে, দাম্ভিকতা চলে আসে, মানুষের প্রতি জুলুম করি, মানুষের প্রতি অত্যাচার করি। কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে, টাকার কারণে। আজকে মানুষ মানুষকে মূল্যায়ন করে না, মানুষ মানুষকে চেনে না, মানুষ মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে। কিসের কারণে? ক্ষমতার কারণে। ক্ষমতা পাইলে মানুষ মনে করে আমি অনেক কিছু হয়ে গিয়েছি। অথচ মুসলিমের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, নিশ্চয়ই যারা জালেম, যারা মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দেন, তাদেরকে একটু ঢিল দেন। ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু, জুলুমকারী যখন জুলুমের চরম পর্যায়ে চলে যায়, অত্যাচারের চরম পর্যায়ে চলে যায়, দাম্ভিকতার চরম পর্যায়ে চলে যায়, অহংকারের চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে এমন ধরা ধরেন যে চিরতরে জুলুমকারীকে নিঃশেষ না করে আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড়েন না। অতএব ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ।
এইবার এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা কম বেশি যা দেখি সেটা হলো অনেক নির্বাচন, রাজনৈতিক দলের অনেকেই দেখি নির্বাচনের আগে মাজার জিয়ারত না করলে নির্বাচন ওনাদের কাছে জমে না। মাজার জিয়ারত করতে হয়। বিভিন্ন ধরনের বড় বড় আল্লাহওয়ালা মানুষদের মাজার জিয়ারত করার মাধ্যমে ওনারা নির্বাচনী প্রচারণা শুরু করেন। খেয়াল করেন শিরিক কাকে বলে। আমি বলছি কি, ক্ষমতা দেওয়ার মালিক এককভাবে কে? এককভাবে আল্লাহ। এই কাজটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন সৃষ্টির করার কোন ক্ষমতা নেই। এর নাম তাওহীদ, এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। এইবার কেউ যদি মনে করে যে না, আমি নির্বাচনে যদি কোনো মাজার জিয়ারত করে নির্বাচন করি, তাহলে ওই মাজারে যে লোকটা শুয়ে আছে, কবরে যে লোকটা শুয়ে আছে, উনি আমাকে বিজয়ী দান করার ক্ষেত্রে উনিও কিছু ক্ষমতা রাখেন। এটা যদি কেউ মনে করে, তো আল্লাহর সাথে কি হয়ে গেল? আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল, অংশীদার করে বসলেন। মাজারে যে লোকটা শুয়ে আছে, কবরে যে লোকটা শুয়ে আছে, সেও আপনাকে নির্বাচনে বিজয়ী করতে পারে, আপনাকে ক্ষমতা দিতে পারে। এই বিশ্বাস, এই চিন্তা যদি কারো মনে থাকে, তখন সে আল্লাহর সাথে কি করলো? শিরক। মা বোন যারা আছেন শোনেন, আপনার বিয়ে হয়েছে আজকে ৬-৭ বছর হবে। বিয়ে হওয়ার পরে আজকে ৬-৭ বছর পর্যন্ত আপনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আপনার স্বামী দোকানে বসা, ধরেন আমি তাকে বললাম যে ভাই কি ব্যাপার, আপনার মন খারাপ মনে হচ্ছে? সে বলল যে হ্যাঁ আমার মন খারাপ। বললাম কেন? বলল ভাই দেখেন ৬ থেকে ৭ বছর হলো বিয়ে করলাম, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছে না। আমারও মনটা খারাপ, আমার স্ত্রীরও মনটা খারাপ। তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, টেনশন করার দরকার নাই, কালকে একটু আপনি আমার বাসায় আসেন। ঠিকানা দিয়ে গেলাম, আমার বাসায় পরের দিন চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে আমি 2টা তাবিজ বার করলাম, বা 2টা লাল সুতো বের করলাম, বা 2টা হলুদ সুতো বের করলাম, বা 2টা পাথরের আংটি অথবা অষ্টধাতুর আংটি আমি বের করলাম। বের করে তাকে দিয়ে বললাম যে একটা তোমার হাতে পরবা, আর একটা তুমি তোমার স্ত্রীর হাতে দিয়ে দিবা, যাও সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, সন্তান দেওয়া এবং না দেওয়া এইটার একচ্ছত্র মালিকানা কার কাছে? সন্তান দিলেও আল্লাহ দেন, না দিলেও আল্লাহই দেন না। দিলেও আল্লাহ দেন, না দিলেও আল্লাহই দেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিচ্ছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যার সন্তান দিচ্ছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্রও দিচ্ছেন, কন্যাও দিচ্ছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্রও দিচ্ছেন না, কন্যাও দিচ্ছেন না, আল্লাহই তাকে নিঃসন্তান বানিয়ে রেখেছেন। ইচ্ছাটা কার? আচ্ছা, ক্ষমতাটাও আল্লাহর, ইচ্ছেটাও আল্লাহর। এইবার কেউ যদি মনে করে যে আমার ৬-৭ বছর হয়েছে, আমার কোনো সন্তান হচ্ছে না, আর আমি এই চিন্তা করে একজন আলেম আমাকে বলল, একজন আল্লাহওয়ালা আমাকে বলল, একজন কুতুব আমাকে বলল, একজন বক্তা আমাকে বলল, একজন ইমাম আমাকে বলল যে তুমি হাতে তাবিজটা পরো, লাল সুতা পরো, হলুদ সুতা পরো, এই আংটি তুমি তোমার হাতে পরলে তোমার সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার এই বিশ্বাস নিয়ে যদি আমি হাতের মধ্যে আংটি পরি, সুতা পরি, তারপরে তাগা পরি, এরপরে আপনার কি বলে হলুদ সুতা পরি, লাল সুতা পরি, তাবিজ পরি, তাহলে আল্লাহর সাথে শরীক করলাম কাকে? তাবিজকে। আল্লাহর সাথে শরীক করলাম কাকে? লাল সুতাকে। আল্লাহর সাথে শরীক করলাম কাকে? হলুদ সুতাকে। আল্লাহর সাথে শরীক করলাম কাকে? অষ্টধাতুর আংটিকে। আল্লাহর সাথে শরীক করলাম কাকে? এই বস্তুকে। অথচ এগুলোর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহয় বিশ্বাসী হও, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার করা যাবে। কিন্তু যখনই আপনি বিশ্বাস করলেন হাতের মধ্যে তাবিজ পড়লে সন্তান হবে,
হাতের মধ্যে সুতা পরলে সন্তান হবে, হাতের মধ্যে লাল সুতা পরলে সন্তান হবে, হলুদটা পরলে সন্তান হবে, তাগা পরলে সন্তান হবে, আংটি পরলে সন্তান হবে। তখনই আল্লাহর সাথে এগুলোকে কি করলেন? অংশীদার করে ফেললেন। কি করলেন? অংশীদার করে বসলেন। সুতার কি আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে? লাল হোক আর হলুক হোক, ক্ষমতা আছে? আংটির আছে, পাথরের আছে, তাগার আছে, তাবিজের আছে, হুজুরের আছে, পীর সাহেবের আছে। সন্তান দেওয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক কে? এটার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কিন্তু যখনই আপনি এই বিশ্বাসের সাথে বস্তুকে জড়িয়ে ফেললেন, আল্লাহকে অংশীদার করলেন, আল্লাহর সাথে সৃষ্টিকে সমকক্ষ বানালেন, আর আপনি কিসে লিপ্ত হয়ে গেলেন? শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এই ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় এই ধরনের শিরিক নাই, আছে? যে ব্যক্তি ঘোষণা দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ এক, আপনি সত্য মাবুদ, আপনি সঠিক ইলাহা, আপনি একক ইলাহা। আমি যখন এই কালেমার ঘোষণা দিলাম, এই কালেমার ঘোষণা দেওয়ার মানেই হলো আল্লাহকে বলেছিলাম আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক এককভাবে আল্লাহ আপনি, সন্তান দেওয়ার মালিক এককভাবে আপনি, না দেওয়ার মালিকও আপনি, সুস্থ করার মালিকও আপনি, সুস্থ না করার মালিকও। এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু এককভাবে দেওয়ার মালিক আল্লাহ। যখনই বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মানেই হলো এইটা, এই কথার মানেই এইটা, এটা সাক্ষ্য দেওয়ার মানে এইটা। কিন্তু একদিকে আপনি সাক্ষ্য দিয়ে আল্লাহকে বলতেছেন এইটা, আর একদিকে সন্তান পাওয়ার জন্য হাতে বললেন তাবিজ, দিলেন তাগা, দিলেন সুতা, দিলেন আপনার পাথরের আংটি, অষ্টধাতুর আংটি, হাবিজাবি আরো কত কিছু পড়লেন সন্তানের আশায়। তো ওইদিকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা আছে না বাতিল? এটা বাতিল, এটা টিকবে। কারণ আল্লাহই তো বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো সৃষ্টি বা কোনো বস্তুকে, ব্যক্তিকে অংশীদার করবা। যদি করো তাহলে কিন্তু আগেরটা বাতিল। আগেরটা কি? বাতিল। আমি বলি তাবিজের যদি কোনো ক্ষমতা থাকতো আপনাকে সন্তান দেয়ার, সুতার যদি কোনো ক্ষমতা থাকতো আপনাকে উপকৃত করার, আংটির যদি কোনো ক্ষমতা থাকতো আপনাকে উপকৃত করার, তাবিজ, সুতা, আংটি সবগুলোকে একত্রিত করে একটা বাচ্চাকে বলেন তুই এটার উপর পায়খানা কর। একটা বাচ্চাকে বলবেন এই তাবিজ, এই সুতা, এই আংটির উপরে পায়খানা কর। দেখেন তো বাচ্চার পায়খানা থেকে এই তাবিজ, এই সুতা, এই আংটি নিজেকে নিরাপদ রাখতে পারে কিনা? পারবে না। কেন? ওরা এত ক্ষমতা সন্তান দিতে পারে। বাচ্চাকে বলেন পায়খানা করে এটার উপরে। শক্তি যদি তাবিজের ক্ষমতা থাকে, শক্তি যদি সুতার ক্ষমতা থাকে, আংটির ক্ষমতা থাকে, অবশ্যই এই বাচ্চার পায়খানা থেকে তারা নিজেরাই নিজেদেরকে নিরাপদ করার কথা। কথা। একটু আগে আমরা ইয়েতে বসা ছিলাম নতুন বাজারে, তা আমার এক বড় ভাই একটা ঘটনা বললেন, যে একটা বই থেকে একটা ঘটনা উনি লিখলেন, একটা ছেলে কিভাবে আমেরিকাতে ইসলাম গ্রহণ করেছে। সে বলল সে যে মূর্তির পূজা করত, ওই মূর্তিকে সে খুব শ্রদ্ধা করত, পূজা করত, মানত, ওই মূর্তির কাছে সে প্রার্থনা করত। একদিন হঠাৎ করে সে দেখলো একটা কুকুর ওই মূর্তির উপরে প্রস্রাব করে দিয়েছে, ইস্তেঞ্জা করে দিয়েছে। এটা সে দেখলো, দেখে তার গায়ে লাগলো, খুব লাগছে যে আমি যে মূর্তির পূজা করি, আমি যে মূর্তির কাছে প্রার্থনা করি, সেই মূর্তির উপরে কুকুর প্রস্রাব করে দিল। মেজাজ খারাপ, এই শুরু করলো কুকুরকে দৌড়ানো। এই যে দৌড়ানো শুরু করলো, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু কুকুরকে সে ধরতে পারছে না। পুরা মহল্লা দৌড়িয়ে বসলো। এক পর্যায়ে হঠাৎ করে সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে চিন্তা করলো, তার ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তা ঢুকিয়ে দিলেন, আরে আমি কুকুরকে দৌড়াচ্ছি কেন? আমি যে মূর্তির পূজা করি, আমি যে মূর্তিকে ডাকি, সে তো অনেক ক্ষমতাশীল, তো তার উপরে প্রস্রাব করার সময় তার নিজেরই তো সেভ করার কথা ছিল, আমি কুকুরকে দৌড়াচ্ছি কেন?
যার উপরে প্রস্রাব করছে তার এত ক্ষমতা, সে নিজেই তো অন্তত পক্ষে নিজেকে সেভ করার কথা ছিল। তো যেই মূর্তির উপরে কুকুর প্রস্রাব করে দিলে সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, আমি তার পূজা কেন করি? দেখেন আল্লাহ কিভাবে তাকে হেদায়েত দিল। আজকে বাংলাদেশে যেই সমস্ত বস্তুর পূজা করা হয়, কবরের পূজা করা হয়, মাজারের পূজা করা হয়, মৃত ব্যক্তির পূজা করা হয়, আপনাদেরকে আমি বলি, এই যেই আল্লাহর ওলির পূজা আপনি করেন কবরের মধ্যে, ওই আল্লাহর ওলির কবরের উপরে যদি একটা বিশাল বড় লাঠি নিয়ে কবরকে শুরু করেন মার, কবর ভেঙে তছনছ করে ফেলেন, কবরের ভিতরে যিনি আছে ওনার শক্তি যদি ক্ষমতা থাকে, অবশ্যই প্রতিবাদ করার কথা, অবশ্যই প্রতিবাদ করার কথা। আজকে হিন্দু ধর্মের ভাইরা মূর্তি পূজা করে, যেই বিশ্বাস নিয়ে ওরা মূর্তি পূজা করে, সেম একই বিশ্বাস নিয়ে আজকে আমরা কবর পূজা করি, সে একই বিশ্বাস নিয়ে আজকে মাজার পূজা করছি, একই বিশ্বাস নিয়ে আজকে দুর্গা পূজা করছি, একই বিশ্বাস নিয়ে আজকে শিরক চলছে। প্রোগ্রামে আসার আগে একজন ভাই বলল ও এই পূজাটা বেশি করে, তো সে আমাকে বললো যে ভাইজান এই ব্যাপারে আমাকে কিছু বলেন। আমি তাকে বললাম ভাই আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি। বললো বলেন। আমি বললাম এই যে আপনি মাজারের টাকা দেন, এই টাকাগুলো যায় কোথায় জানেন? বললো যে এই টাকাটা মাজারের খাদেমে নেয়। বললাম খাদেম নিয়ে কোথায় দেয়? কহে তার পরিবার চালায়। তো আমি বললাম যে মাজারের খাদেমের পরিবার চালানোর দায়িত্ব কি আপনার? টাকা দিচ্ছেন মাজারে, নিচ্ছে মাজারের খাদেম, চলতেছে ওর পরিবার, আপনার লাভ কি? আপনার লাভটা কি? আমি তাকে বললাম যে ভাই শোনেন, আপনার কোনো কিছু দরকার, কোনো কিছু আপনার প্রয়োজন কিনা বলেন। এই দুনিয়াতে যা কিছু আপনার প্রয়োজন হয় আপনি একটু আমাকে বলেন, আপনাকে আমি সিস্টেমটা বলে দেই। মাজারে টাকা দেওয়ার দরকার নাই, কবরে টাকা দেওয়ার দরকার নাই, মূর্তিকে টাকা দেওয়ার দরকার নাই। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় যে আপনি আল্লাহর কাছে চাইবেন, আমি একটা সিস্টেম আপনাকে বলে দেই। সেটা হলো, এই দেশের মাটিতে অসংখ্য বাবা মা রয়েছে, বাবা মা খাইতে পায় না, বাবা মার ভালো কোনো পোশাক পরিচ্ছদ নাই, বাবা মার ভালো বিছানা নাই, আর ওই বাবা মায়ের কুলাঙ্গার সন্তানগুলো কবর এবং মাজার খুঁজে খুঁজে যেই টাকাগুলো বাবা মার পিছনে খরচ করার কথা, ওই টাকা ওরা কবর এবং মাজারের পিছনে খরচ করে। ওই টাকা পয়সা পীর সাহেবের পিছনে খরচ করে, অথচ বাবা মা না খেয়ে, বাবা মার কোনো ভালো কাপড় নাই, বাবা মার ভালো পোশাক পরিচ্ছদ নাই, বাবা মার আরামের কোনো বিছানা নাই, আর বাবা মা এদিকে কষ্ট করে ওরা পীর সাহেবকে খুশি করার চেষ্টা করে। ওদের ব্রেনে ঢুকেছে পীর সাহেব যদি তাদের প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ নাকি খুশি হবে। নাউজুবিল্লাহ। রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্ব ফি সাখাতাল ওয়ালিদ। আল্লাহ নবীর সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, সন্তানের উপরে পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি হবেন, এই মর্মে কোনো কথা নাই। দুনিয়ার কোনো মানুষ আপনার প্রতি আমার প্রতি খুশি থাকলে আল্লাহ খুশি হবেন, এই মর্মে কোনো কথা নাই। আল্লাহর নবী বললেন, সন্তানের ব্যাপারে যদি বাবা মা খুশি থাকে তাহলে ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তানের উপরে বাবা মা যদি খুশি হয়ে যায়, বাবা মা রাজি হয়ে যায়, তো কে খুশি হন? আর যদি সন্তানের প্রতি বাবা মা অসন্তুষ্ট হন, বাবা মার কাপড় নাই, বাবা মার ভালো বিছানা নাই, বাবা মার আপেল নাই, বাবা মার কই মাছ নাই, বাবা মার দেশি মোরগ নাই, বাবা মার শীতের কাপড় নাই, সন্তান যখন এইভাবে করে বাবা মার খেদমত না করে পীর সাহেবের খেদমত করবে, কবরের খেদমত করবে, এই সন্তানের উপরে বাবা মা খুশি হবে না রাগ হবে? মনে কষ্ট পাবে। তাহলে আল্লাহ নবী তো জানিয়ে দিলেন, যদি কোনো সন্তানের উপরে বাবা মা রাগান্বিত হয়ে যান, বাবা মা নারাজ হয়ে যান, তখন ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যান। বাবা মা খুশি হলে আল্লাহ খুশি, বাবা মা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান। আপনার কি লাগবে বলেন? আপনি একটু বাজারে যান, বাজারে গিয়ে আপেল কিনেন, বাজারে গিয়ে কমলা কিনেন,
বাজারে গিয়ে একটা শীতের জামা কিনেন, চাদর কিনেন, কম্বল কিনেন, বাজারে গিয়ে আপনি দেশি কই মাছ কিনেন, বাজারে গিয়ে দেশি মোরগ কিনেন, এগুলো কিনে বাড়িতে নিয়ে যান, সুন্দর করে আপনার বউকে বলেন পাক করতে। খাবারগুলো পাক করার পরে আপেল কমলা বেদানা নিয়ে, দেশি কই মাছ নিয়ে, দেশি মোরগ নিয়ে, চাদরটা নিয়ে মার কাছে যান, বাবার কাছে যান, গিয়ে নিজ হাতে সুন্দর করে বাবা মাকে খাওয়ান। খাওয়ানোর পরে বলেন ও বাবা, খাওয়ানোর পরে বলেন মা গো ব্যবসায় বরকত নাই, ব্যবসা লাল বাতি জ্বলছে, মা গো আমার সন্তান নাই, দোয়া করো আল্লাহ যেন সন্তান দেয়, মা গো আমি এই অসুবিধায় আছি, দোয়া করো, মা গো আমি নির্বাচনে জিততে চাই, তুমি একটু দোয়া করো, আপনার কি প্রয়োজন? আপনি আপনার বাবা মাকে বলেন মা আল্লাহর কাছে তুমি আমার এই প্রয়োজনের জন্য দোয়া করো। এবার বাবা মা দোয়া করবে আল্লাহর কাছে, বাবা মা আপনার প্রতি খুশি হয়ে গেল, বাবা মা আপনার প্রতি রাজি হয়ে গেল। এবার বাবা মা হাত তুলে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার সন্তানের প্রতি আমি খুশি, আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেলাম, আজকে আমার সন্তান আমার জন্য যা করলো সব সময় আমার সন্তান আমার জন্য এইরকম করে, আল্লাহ গো আমার সন্তান আমার কাছে দোয়া চেয়েছে, আমি যেন সন্তানের জন্য এই দোয়া করি। রব্বুল আলামিন মা হিসেবে বাবা হিসেবে তোমার কাছে হাত তুললাম, রব্বুল আলামিন আমার সন্তানের ব্যবসায় বরকত দিয়ে দাও, আমার সন্তানের বিপদ দূর করে দাও, আমার সন্তানকে সন্তান দাও। এভাবে করে যখন বাবা মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর নবী বলছেন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাবেন না। বাবা মা খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করবে, বাবা মা রাজি থেকে সন্তানের জন্য দোয়া করবে, আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন, এমনটা হওয়ার কথা না। কিন্তু আপনার পীর সাহেব আপনার প্রতি খুশি থাকলে কোনো লাভ নাই। আপনার পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর বাবা মার ব্যাপারে বললেন লা শাক্কা ফিহিন্না, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ভালো হলেও সেটা কবুল হবে, আবার মন্দ হলেও সেটা কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকে এই যে এইভাবে করে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, আল্লাহর হক নষ্ট করছে, আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে আজকে শিরকের মধ্যে জড়িয়ে গেছে, বিভিন্ন ভাবে। আমি আমার ভাষায় বলি, দেখি আপনার একমত হন কিনা। এদেশের মাটিতে যত ইমাম, যত খতিব, যত আল্লাহওয়ালা, যত পীর সাহেব রয়েছি, আমরা ইমাম, খতিব, আলেম যারা রয়েছি, পীর সাহেব যারা রয়েছি, আমরা যদি আমাদের ব্যক্তির স্বার্থকে কবর দিতে পারতাম তাহলে এদেশের মাটি থেকে শিরক আরো অনেক কমে যেত। কিন্তু ব্যক্তি স্বার্থকে আমরা কবর দিতে পারি না। শিরক না উঠার কারণ হলো, শিরক না কমার কারণ হলো, দায়ী হলো এদেশের আলেম ওলামারা। কিভাবে? তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি নেন। কেন শিরক করতে চাচ্ছে না, কেন শিরক মানুষ আজকে ছাড়তে যাচ্ছে না? আপনাদের এই এলাকার মহল্লার সহকারে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে আমি প্রথমে দায়ী করি না, আমি প্রথমে দায়ী করি আমাদের মতো হুজুর আলেম সমাজ যারা রয়েছে ওনাদেরকে দায়ী করি। লক্ষ্মীপুরে মহিলাদের একটা সমাবেশে সকালে বক্তব্য দিচ্ছে 10টায়, তো প্রোগ্রাম শেষে একটা প্রশ্ন করলো একজন যে তাবিজ ব্যবহার করা বৈধ কিনা, এই প্রশ্ন আমাকে করলো। তো আমি বললাম যে দেখেন এই বিষয়টা একটা ইখতিলাফি বিষয়, কিছু কিছু আলেম এটাকে বৈধ বলতে চাচ্ছেন, সিংহভাগ আলেম এটাকে শিরক বলেছেন, কারণ কোরআন সুন্নাহ, কোরআন হাদিস প্রমাণ করে তাবিজ ব্যবহার করা শিরক। এই কথা বলে আমি ওনাদেরকে বললাম যে দেখেন আমি আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আসি, ওই হাদিসটার ভিতরে আপনার প্রশ্নের উত্তর আছে। তখন আমি বললাম মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, 10 জন লোক আল্লাহ রাসূলের কাছে বায়াত নিতে আসলেন ইসলামের উপরে। তো তিনি 10 জন থেকে 9 জনের বায়াত নিলেন আর একজনের বায়াত নেন নাই। তো স্বাভাবিকভাবে তার একটু খারাপ লেগেছে, আমিও তো তাদের সঙ্গী ছিলাম, আমিও তো তাদের সাথে আসছি, তো এইখানে আমার বায়াত আল্লাহ নবী নিলেন না, তাদেরটা নিলেন,
তখন সে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, 9 জনের বায়াত নিলেন, আমার বায়াতটা নিলেন না, আমার কি অপরাধ আমি বুঝতে পারছি না। তখন আল্লাহ নবী বললেন, তোমার হাতে তাবিজ। এই কথা বলার সাথে সাথে সে তাবিজকে খুলে ফেলে দিল। খুলে ফেলে দেওয়ার পরে আল্লাহ নবী তার বায়াত নিলেন। কথা তো এইখানেই শেষ থাকার কথা ছিল না। এরপরে আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য একটা বাক্য উচ্চারণ করলেন। আল্লাহ নবী বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মান মানে যে, মান মানে এইটা বলেন যে তুমি, আনতা, এই কথা বলেন যে আনতা তুমি তাবিজ ঝুলাইলে এই জন্য শিরিক হইল, এই কথা বলে নাই। বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে কোনো ব্যক্তি তাবিজ ঝুলাবে সে কিসের মধ্যে লিপ্ত হয়ে যাবে? এই কথা আমার না নবীর? এই ফতুয়া আমার না নবীর? আর নবী কার কথা বলেন? বলেন কার কথা বলেন? এই ফতুয়া ডাইরেক্ট আল্লাহ, শুধু নবী জবান দিয়ে বলেছেন। আল্লাহর ফতুয়া তাবিজ ব্যবহার করলে শিরিক হয়, নবী বলছেন তাবিজ ব্যবহার করলে শিরিক হয়। তো যেখানে আল্লাহর কথা নবী বললেন সেখানে দুনিয়ার কোন আলেম এটাকে বৈধ করার সুযোগ আছে? বলেন সুযোগ আছে? নেই। এইবার আমি ওনাকে এই কথা বললাম, বলার সাথে সাথে ওই মসজিদের ইমাম ও খতিব মোটরসাইকেল দিয়ে প্রায় 14-15 জন লোক নিয়ে আসছে। কমিটির ওরা আমাকে বললো যে ভাই চলেন আমরা দ্রুত কেটে পড়ি। বললাম কেন? বলে একটু অসুবিধা আছে, পরে আপনাকে বলবো। তো দ্রুত কেটে পড়লাম, বাইরে নিয়ে আসলো। জিজ্ঞেস করলাম যে ভাইজান কি হলো, আমি বুঝতে পারছি না। বললো ওই যে আপনি তাবিজের ব্যাপারে যে বক্তব্য দিলেন এটার কারণে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব প্রায় 14-15 জন যুবক নিয়ে আসছে আপনাকে মারার জন্য। তো আমি বললাম যে আমি কি এরকম করলাম? ওনাকে তো আমি চিনিও না, জানিও না, ওনার সাথে আমার কোনো শত্রুতাও নাই, আর আমি তো ওনার বিপক্ষে কিছু বলি নাই, তো উনি আমাকে মারবে কেন? বললো যে না, ওই যে আপনি তাবিজকে শিরিক বললেন এই জন্য ওনার গায়ে লেগেছে। আমি বললাম যে ভাই আমি তো শিরিক বলি নাই, নবী বলছে সেটাই আমি বললাম, আর ওনার গায়ে লাগবে কেন? উনি তো ইমাম, উনি তো খতিব, ওনার গায়ে লাগবে কেন? ওনার গায়েই লাগছে। লাগলো কেন? আমাদের হুজুরের তাবিজের ব্যবসা আছে। আমি চিন্তা করলাম আসল জায়গায় আমি হিট করলাম, তো হে আমার সাথে খেপবে না তো কে খেপবে? তাবিজ ব্যবহার করার শিরক নবী বলছেন। এখন তাবিজের সাথে ওনার ব্যবসা জড়িত, তাবিজের সাথে ওনার অর্থনীতি জড়িত, তাবিজের সাথে ওনার দুনিয়াবি স্বার্থ জড়িত। লাল সুতাম, তাগা, তারপরে আংটি, এই কবর, এই মাজার, যা বলেন না কেন, নবীর ভাষায় সবগুলো শিরক, আল্লাহর ভাষায় সব শিরক। কিন্তু ওই সমস্ত সুবিধাবাদী দুনিয়ার স্বার্থের সাথে যেই সমস্ত আলেম ওলামারা জড়িত ওদের ভাষায় এটা শিরক না। কারণ ওনারা যদি এটাকে শিরিক মনে করেন আর শিরিক বলেন তো কোন জনগণ সেখানে যাবে না। আমাদের স্বার্থ জড়িত। আলেম ওলামারা যদি এই স্বার্থকে কবর দিতে পারত, একটা তাবিজের দাম 1000 টাকা। কি মনে করছেন? 1001 টাকা খেল মনে করছেন? 1001 টাকা যদি বসে বসে পাওয়া যায়, কষ্ট কি? একটা তাবিজ বানাইতে কোনো কষ্ট হয়? ভিতরে কোরআনের একটা আয়াত দিয়ে উনি একটা বাপসাপ নিয়ে বসে থাকবে আর যাবে একটা তাবিজ দিবে 1001 টাকা। আর যদি বড় লোক কোনো মগা কাস্টমার পায় তো একটাই 10,000। ওর তো কোনো টাকার হিসাব নাই। হে চিন্তা করে একটা সন্তান হয় না, দেখি না হয় কিনা, ও তো সন্তানের প্রতি দুর্বল। একটা মগা কাস্টমার পেলে এক টিপে 10,000। মিয়া, যেই হুজুর তাবিজের ব্যবসা করে, যেই হুজুর আংটির ব্যবসা করে, আংটি দিয়ে হাতে পড়লে যদি এতই উপকৃত পাওয়া যায়, এতই উপকার আসে, তাবিজ ব্যবহার করলে যদি এত উপকার মানুষ পায়, তো যেই লোক তাবিজ বিক্রি করেন, যেই লোক আংটি বিক্রি করে, ওই লোক এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কথা ছিল। কোটি কোটি টাকার মালিক তার থাকার কথা ছিল, কারণ তার কাছে পাওয়ারফুল আংটি, তার কাছে পাওয়ারফুল তাবিজ রয়েছে। হে ভিক্ষা করে খায় মানুষের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 1000 টাকা নিয়ে, আর গোটা দুনিয়ার মানুষকে সে বড়লোক বানিয়ে দিচ্ছে। আরে বাবা, আর মানুষ এটা বিশ্বাস করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে যে দেশের শিক্ষিত মানুষগুলো মূর্খ হয়। এই যে গত বছর আপনাদেরকে বলে গিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, আবার স্মরণ করিয়ে দিচ্ছি।
এক লোক গণক, মানুষের ভাগ্য গণনা করে, মানে বলে দেয় আর কি, আগামীকালকে তার ভাগ্যে কি আছে না আছে, পরের দিন কি আছে না আছে, এটা সে বলে দিতে পারে, এটা সে দাবি করে। এটা কি করে? দাবি করে। তো ভদ্রলোক রাস্তা দিয়ে, বোঝানোর জন্য বলছে, ও রাস্তা দিয়ে যাচ্ছে খুব তাড়াহুড়া করে। তা কৃষক জিজ্ঞেস করলো, ভাইজান এত তাড়াহুড়া করে কই যান? কয় অমুক মহল্লায় যাচ্ছি, ওরা বিশাল প্যান্ডেল করে অপেক্ষমান, সেখানে আমি যাব, তাদের ভাগ্য বলে দিব, আমি গণক, তাদের ভাগ্যে কি হবে না হবে আগামীকাল তার পরের দিন এটা আমি বলতে যাচ্ছি। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে। এই কথা বলার পরে কৃষকের মেজাজ মোটামুটি ভালোই খারাপ। মেজাজ খারাপ হওয়ার পরে হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করলো মার। এমন মায়ের মারলো, কথা বলার কোনো সুযোগ নেই। এক পর্যায়ে মায়ের শেষ হওয়ার পরে ও জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে মারলেন কেন? আমি কি করলাম? বলে, তুই একটা বেকুব, তোর আক্কল নাই, এই জন্য তোকে মারলাম। আমি বেকুব, আমার আক্কল নাই, এটা বুঝলেন কি করে? বলে, যদি ওই হাজার হাজার মানুষের ভাগ্যে আগামীকাল তার পরের দিন কি আছে না আছে তুমি এইগুলো বলতে যাচ্ছ, তুমি এইগুলো বলতে পারো, তুমি গণক, তো তুমি এতই যদি বলতে পারো, তো আজকে আমার হাতে তোর কপালে মাইর আছে, এটা গতকাল কিন্তু জানার কথা ছিল। সে যেহেতু আরেকজনের ভাগ্যে আগামীকাল কি আছে এইটা বলতে পারে, তো তার ভাগ্যে তো গতকালকের জন্য আজকে আগামীকাল ছিল, তো সে যদি জানতো এদিক দিয়া গেলে মাইর খাইতে হইব, জীবন থাকতে আইতো। আপনাদেরকে আর কেমনি বুঝাইতাম? কি করে বুঝাবো মা বোনদেরকে? কি করে বুঝাবো ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে? কত ঠকবাজ, কত ধোঁকাবাজি। আপনার তাবিজকে পায়খানায় ফেলে দেন, দেখেন সে নিজেকে সেভ করতে পারে কিনা। আপনার আংটিকে টয়লেটে ফেলে দেন, দেখেন সে নিজেকে সেভ করতে পারে কিনা। আপনার কবরকে টয়লেটে ফেলে দেন, দেখেন নিজেকে সেভ করতে পারে কিনা। পারবে? বলেন বলেন, পারবে? পারবে না। তাহলে স্বাভাবিকভাবে একটু বিবেক খাটান। কি খাটান? একটু বিবেক খাটান। একটু চিন্তা ভাবনা করে যদি আপনারা চলেন, বিবেককে খাটিয়ে যদি চলতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আমরা শিরিক থেকে বেঁচে থাকতে। ভাই একটু কষ্ট করে যদি সামনে গিয়ে, আরো কিছু ভাই আছে বসতে পারবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে ভাই, সওয়াবের নিয়তে একটু সামনে গিয়ে বসেন, একটু সামনে গিয়ে বসেন। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাব কিছু নেই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাব কিছু নেই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বেদাত করো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোন সৃষ্টি, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। বর্তমানে মানুষ বিভিন্ন ভাবে এখন আল্লাহর সাথে মানুষ শিরিক করছে, অংশীদার করছে। এর বিস্তারিত ব্যাখ্যা আমি দিলাম না, শুধু এতটুকু বললাম, আল্লাহর সাথে কোন সৃষ্টিকে, যেই কাজটা আল্লাহর, যেই কোয়ালিটি শুধুমাত্র আল্লাহর, যেই ক্ষমতাটা শুধুমাত্র আল্লাহর, ওই শুধুমাত্র শব্দের ভিতরে যদি কোন সৃষ্টিকে কেউ অংশীদার মনে করে, সমকক্ষ ভাবে, আমার আল্লাহ পারে এটা, আমার এটা উনিও পারে, এটা উনিও পারে, এটা উনিও পারে, এটা উনিও পারে, হে বুঝতেছে আল্লাহ পারে আবার উনিও, এই উনিও পারে বলে যেই বিশ্বাস করা হয়, ওই টোটালটাই কি? শিরক। লাইসা কামিসলিহি সেই, আল্লাহর সমতুল্য এই দুনিয়াতে আর দ্বিতীয় আরেকটা কেউ। মা বোন যারা আছেন, আপনারা যারা আছেন, এই যে আজকে বর্তমানে মানুষ শিরকের মধ্যে এভাবে লিপ্ত হচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতিটা কিভাবে হচ্ছে দেখেন। শিরকের ক্ষতিটা কিভাবে হচ্ছে?
শিরক এত মারাত্মক অপরাধ, শিরকের শাস্তি এত কঠিন, শিরক করলে মানুষ এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে আল্লাহর নবী বলছেন লা তুশরিক বিল্লাহ ইন কুতাইতা আও হুররিকতা। আল্লাহ নবী বলছেন খবরদার, তোমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, যদি তোমাদেরকে আগুনেও নিক্ষেপ করা হয়, খবরদার তারপরেও কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। খবরদার, গোটা দুনিয়া একদিকে চলে যাবে, তুমি একদিকে, তারপরে শিরক করবা। গোটা দুনিয়াটাও যদি ছেড়ে দিতে হয়, দুনিয়ার সব যদি তোমাকে ছেড়ে দিতে হয়, তারপরেও তোমরা আল্লাহর সাথে শরীক করো। শরীক করলে, শিরক করলে ক্ষতির অনেক দিক রয়েছে। শিরকের একটা দিক হলো ক্ষতির, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। একেবারে চরম চরম যেই গোমরাহি আছে, চরম গোমরাহিতে মানুষ লিপ্ত হয়ে যায়। কি করলে? বলেন কি করলে? শিরক করলে। মানুষ শিরক করলে আর হেদায়েতের উপর থাকে না, সঠিক পথে থাকে না, সে বিভ্রান্ত হয়ে যায়, সে গোমরাহিতে লিপ্ত হয়ে যায়। এইবার শিরক করার পরেও যদি কোনো মানুষ ইবাদত করে, নামাজ রোজা করে, ভালো কাজ করে, তারপরেও কি তাকে বলবেন সে হেদায়েতের পথে আছে না গোমরাহিতে আছে? কারণ সে কি করতেছে? শিরক করতেছে। শিরক করার পরে একজন মানুষ যতই ভালো কাজ করুক না কেন, তাকে ভালো মানুষ বলা যাবে না, সে গোমরাহ। সে কি? গোমরাহ। 2 নাম্বার, শিরককারীর দোয়া আল্লাহ কবুল করেন না। শিরককারীর দোয়া আল্লাহ কবুল করেন না। মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন কোন মুসলিম যদি মারা যায়, ও পুরুষ হোক আর নারী হোক, খেয়াল করেন, কোন মুসলিম যদি মারা যায়, সে পুরুষ হোক অথবা নারী হোক, আর ওই মাইয়েতের জানাজায় এমন 40 জন মুসলিম যদি উপস্থিত হয়, ওই মৃত ব্যক্তির জানাজার সলাতে এমন 40 জন মানুষ যদি তার জানাজার সলাত পড়ে, যেই 40 জনের জীবনে শিরিক নেই, না তার আকীদার মধ্যে শিরিক আছে, না তার কর্মের মধ্যে শিরিক আছে, শিরিক থেকে মুক্ত এমন 40 জন মুসল্লি যদি তার জানাজার সলাতে উপস্থিত হয়, আর ওই 40 জন মাইয়েতের ব্যাপারে যা সুপারিশ করবে, এই 40 জন, এমন 40 জন মাইয়েতের ব্যাপারে আল্লাহর কাছে যা শাফাত করবে, আল্লাহর নবী বলছেন সবটাই আল্লাহ কবুল করবেন। একটা শর্ত, ওই জানাজার সলাতে ওই 40 জনের মধ্যে একজনও শিরিককারী থাকতে পারবে না। একজন শিরিককারীও যদি থাকে তো দোয়া কবুল। মুসলিম শরীফের হাদিস। একজন মুসলিম পুরুষ নারীর জানাজার সলাতে শিরিককারী থাকলে সেই দোয়া কবুল হয় না। আর আজকে আমাদের 50, 70, 80 বছর আগে অনেকেই মারা গেছে, অনেকেই মারা গেছে, দেশের অনেকেই মারা গেছে, বড় বড় ব্যক্তিরা অনেকেই মারা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বড় বড় ব্যক্তি মারা গিয়েছে, অনেক বড় বড় আলেমরা মারা গিয়েছে। আমরা দেখি রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন বড় ধরনের ব্যক্তিরা মারা গিয়েছে, ওনাদের মৃত্যুবার্ষিকীতে নারী পুরুষ সমানে একাকার হয়ে গিয়ে হাত তুলে দোয়া করছে। ওইখানে আবার হিন্দুরাও দোয়া করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি সত্যি চান যে কবরবাসী উপকৃত হোক, না তামাশা করছেন, ইত্রামি করছেন মনে হয়? নবী বলছে একজন শিরিককারী থাকলে দোয়া কবুল হবে না। একজন মূর্তি পূজারী থাকলে, একজন কবর পূজারী থাকলে, একজন দরবার পূজারী থাকলে, একজন মানুষ যদি শিরিককারী থাকে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। আর সেখানে হিন্দু হাত তুলে আপনার সাথে দোয়া করছে, আপনি মনে করছেন দোয়া কবুল হয়ে যাবে? তাহলে কি নবী মিথ্যা বললো নাকি? বলেন মিথ্যা বললো? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনিতে তো নারী পুরুষ একাকার, আবার সেখানে হিন্দুরাও আছে, সমানে দোয়া করছে হাত তুলে। নাউযুবিল্লাহি মিন যালিক।
ওসিয়ত করবেন, ওসিয়ত করবেন দরকার হলে যে আমি মারা গেলে কোন শিরিককারী ইমাম, কোন শিরিককারী খতিবকে আমার জানাজা পড়াতে দিবা না। ওসিয়ত করবেন যে ইমামের আকীদায় শিরিক রয়েছে, যে খতিবের আকীদায় শিরিক রয়েছে, যারা মানুষকে শিরকে আকীদা, যারা মানুষকে শিরিক শিক্ষা দিচ্ছে, এইরকম লোক আমার জানাজার সালাত পড়ার কোনো দরকার। ও ব্যবসায়ী মানুষ, ও ব্যবসা কর, তুই ব্যবসা কর, তুমি ব্যবসা করো, আমার দরকার নাই। আমি জান্নাত চাই। আমি কি চাই? এরপরে বাবা মা মারা গেলে সমানে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, ওই হুজুরদেরকে দোয়া করাচ্ছে। আপনি চিন্তা করলেন না এই হুজুরটা শিরকের মধ্যে লিপ্ত, সে মানুষকে শিরিক শিক্ষা দেয়, তাকে খাওয়িয়ে আপনি বাবার জন্য দোয়া করছেন। চিন্তা করলেন না যে শিরিক করলে দোয়া কবুল হয় না? শিরিক করলে দোয়া কবুল হয় না, আল্লাহ নবী বলছেন। এই জন্য আমাদের জানাজার সালাতে কম হোক, ন্যূনতম 40 জন হোক, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার জানাজার সালাত যেন এমন কেউ উপস্থিত না হয় যে শিরিক করে, এইরকম লোক যেন আমার জানাজার সালাতে না যায়। কম মানুষ হোক, 40 জন হোক, তাও ভালো। কারণ নবী বলছেন এমন 40 জন যদি আপনার জানাজার সালাতে, আমার জানাজার সালাতে অংশগ্রহণ করে, যাদের জীবনে শিরিক নাই, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা দিনদার, ওরা আল্লাহর কাছে আমার ব্যাপারে যা শাফাত করবে আল্লাহ তা কি করবেন? কবুল করে নেবেন। তাহলে শিরিককারীর দোয়া আল্লাহ শোনেন না। যারে তারে বাড়িতে দাওয়াত দিয়ে বললেন না হুজুর দোয়া করেন, যারে তারে বললেন না যে হুজুর দোয়া করেন। একটু চিন্তা ভাবনা করে বললেন আমি যেই লোকটার কাছে দোয়া চাচ্ছি উনি আসলে শিরকের মধ্যে লিপ্ত কিনা, ওনার আকীদার মধ্যে শিরিক আছে কিনা, উনি মানুষকে শিরিক শিক্ষা দেয় কিনা, এটা জানার দরকার আছে কি নাই? জেনে বুঝে তারপরে দেশের, এই বাংলাদেশের একজন লোককে যখন বিদেশ পাঠানো হয় তখন সরকারি পক্ষ থেকে দেখা হয় তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী মামলা আছে কিনা, সে বড় ধরনের কোনো মামলার আসামি কিনা, সে জঙ্গি কিনা, সে সন্ত্রাস কিনা, এইভাবে দেখা হয় না? বলেন দেখা হয় কিনা? দেখে শুনে যদি কোনো ঝামেলা মামলা তার বিরুদ্ধে না থাকে তখন তাকে ভিসা দেওয়া হয়। তো দেশের ব্যাপারে যদি আপনি এত সচেতন, তো যেই লোকটাকে আপনি পরকালীন ব্যাপারে ইমাম খতিব দোয়ার কান্ডারি, দোয়া কবুলের কান্ডারি বানিয়েছেন, তার ব্যাপারে কি এগুলো দেখা দরকার আছে না? বলেন দরকার আছে কি নাই? অতএব শিরিক করলে দোয়া কবুল হয় না। এরপরে শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এ কথা আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তাওবা না করে যদি কেউ তাওবা না করে মারা যায়, যেই লোকটা দুনিয়াতে শিরিক করেছে সে যদি তাওবা না করে মারা যায় কোন ইবাদতের মাধ্যমে, কোন আমলের উসিলায়, আল্লাহ তার এই অপরাধ ক্ষমা করবেন না। যদি জীবিত থাকাকালীন অবস্থায় সে বুঝতে পারে আমার শিরিক হয়েছিল, সে যদি তাওবা করে ইস্তেগফার করে সেখান থেকে ফিরে আসে তাহলে শিরকের অপরাধ ক্ষমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিরকের অপরাধগুলোকে ক্ষমা করব না। শিরকের অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। এর বাহিরে যত অপরাধ আছে, আমি আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে, আমি ইচ্ছে করলে ক্ষমা করতেও পারি, আবার নাও করতে পারি। যেগুলো আমি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা করলে করতেও পারি, নাও করতে পারি। তবে পরিষ্কার ভাষায় তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করো, শিরিক করো, আমি কিন্তু সেই অপরাধ ক্ষমা করব। কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিরিক করলে সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। পাশাপাশি যদি তাওবা করতে পারে, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আবার আল্লাহ নবী এইটাও বলছেন কিয়ামতের আগ পর্যন্ত, পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত যদি কোনো মানুষ তাওবা করতে পারে, কিয়ামতের আগেও যদি, কিয়ামত মানে মানুষের মৃত্যু,
মানুষের মৃত্যুর আগে যদি কোনো মানুষ তাওবা করতে পারে, তাওবা করার সুযোগ পায়, ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, মৃত্যুর গড়গড়ি আসার আগেও যদি কোনো মানুষ তাওবা করার সুযোগ পায়, ভালো করে তাওবা করতে পারে, শিরকের অপরাধের কথা বুঝতে পারে, অপরাধের কথা বুঝে আল্লাহর কাছে যদি তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর নবী বললেন অবশ্যই সেই অপরাধও আল্লাহ ক্ষমা করে দেয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধও ক্ষমা করে দিবেন যদি তাওবা করতে পারে, বুঝতে পারে এবং সে অপরাধ থেকে সে ফিরে আসে। কিন্তু শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কি করবেন না? ক্ষমা করবেন না। ক্ষমা যে কেন করবেন না, এটার বাস্তব সাক্ষী আপনারা নিজেরাই। কেন যে আল্লাহ ক্ষমা করবেন না, এটার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজেরাই। এখানে আমরা যারা আছি, আমরা যারা বিয়ে করেছি, কোন স্বামী কি এটা চাইবে তার স্ত্রীর সাথে অন্য কোন পরপুরুষ ঘোরাফেরা করুক, অন্য কোন পরপুরুষ সংসার করুক, অন্য কোন পরপুরুষ রাত্রি যাপন করুক? এটা কি কোনো স্বামী চাইবে? কোন সচেতন স্বামী এটা মানবে? বলেন মানবে? এমনিতে কিন্তু একজন স্ত্রীকে স্বামী অনেক ভালোবাসে, একজন স্ত্রীকে স্বামী অনেক ভালোবাসে নিঃসন্দেহে। কিন্তু যত ভালোই বাসুক না কেন, একজন স্ত্রী যদি স্ত্রীর ভালোবাসার, স্বামীর ভালোবাসার স্ত্রী যদি অন্য কোন পর পুরুষকে নিয়ে রাত্রি যাপন করে, অন্য কোন পর পুরুষকে নিয়ে সে ঘোরাফেরা করে, চলাচল করে, এটা স্বামী হিসেবে সে কখনোই মানতে পারবে না, কখনোই না। তো সর্বশেষ রেজাল্ট কি হবে? আপনার স্ত্রী যদি অন্য কোন পর পুরুষের সাথে এভাবে করে রাত্রি যাপন করে, একসাথে অবস্থান করে, আপনি যদি সেটা নিশ্চোখ দিয়ে দেখেন এবং সে অন্য কোন পর পুরুষকে নিয়ে ঘোরাফেরা করে, চলাচল করে, স্বামী হিসেবে আপনি কি করতে পারেন বলেন তো? তালাক দিয়ে দিবেন। রাখবেন না? কেন রাখবেন না? এটা কি অপরাধ? 2-1 দিন, আর বেশি না তো, সামান্য। কি অপরাধ করলো এরকম? স্বামীর কাছে স্ত্রীর জন্য এটা সবচাইতে বড় অপরাধ। আপনি দুনিয়াতে স্বামীর সাথে যত অপরাধ করেন না কেন, ওইগুলো এত বড় অপরাধ নয়। স্বামীর কাছে স্ত্রীর জন্য সবচাইতে বড় অপরাধ হলো স্বামীর হকটা অন্য কোন পরপুরুষকে দেয়া। এটা হলো স্বামীর কাছে স্ত্রীর জন্য সবচেয়ে বড় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। যার কারণে হয়তো অনেক স্বামী রাখবে না, তালাক দিয়ে দিবে। কি করবে? তালাক দিয়ে দিবে। হ্যাঁ, রাখবে। কিছু কিছু স্বামী আছে, যদি স্ত্রী আবার তাওবা করে বা স্বামীকে বলে যে ভুল হয়ে গেছে, জীবনে আর হবে না, এইরকম ভাবে অনুশোচনা করে সে যদি আবার ভালো হতে পারে, তো কিছু স্বামী আবার তাকে রাখতেও পারে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর হক যদি কোনো সৃষ্টিকে দাও, ব্যক্তিকে দাও, বস্তুকে দাও, এই অপরাধ আমি কিন্তু ক্ষমা করব না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তবে যদি তাওবা ইস্তেগফার করে ফিরে আসতে পারো, পরিবর্তন হতে পারো, তাহলে আবার কি করব? ক্ষমা করে। মা বোন যারা আছেন শোনেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন, ব্রাহ্মণবাড়িয়া তো গোটা ব্রাহ্মণবাড়িয়া তাওহীদি এলাকা, শিরিক নাই বললেই চলে। মানে আমরা যতটুকু জানি, গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি শিরিক হয় এই ব্রাহ্মণবাড়িয়াতে, সবচেয়ে বেশি শিরক হয়। এমন কোন শিরকের আইটেম নাই যেটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, এমন কোন আইটেম নাই যেটা ব্রাহ্মণবাড়িয়াতে। সব আইটেমের শিরক এখানে পাবেন। ওইদিকে একদিন মাহফিল করতেছি আমি, আমার ড্রাইভার ভাই, দেখলাম যে এক জায়গায় লেখা তেনাশার মাজার। তো বললাম যে ব্যাপার কি তেনাশার মাজার? ড্রাইভার গাড়ি থামালো, বললাম যে নামেন, তেনাশার মাজার নাম হলো কেন দেখবো। তো নেমে দেখি যে মহিলাদের কাপড়ের যে কনার, এটা নরসিংদীর ভাষায় তেনা বলে, মানে কাপড়ের একটা অংশ কেটে এটাকে তেনা বলে। তো গোটা মাজারটা মহিলাদের কাপড়ের একটা অংশের তেনায় ভরা, এই জন্য এই মাজারের নাম কি? তেনাশার মাজার। এইরকম মাজারের শিরকের যে বিভিন্ন ধরনের নিত্য নতুন আইটেম, আমার মনে হয় সব ব্রাহ্মণবাড়িয়া থেকে আবিষ্কার হয়। এটা হলো কারখানা, বাংলাদেশের শিরকের কারখানা মনে হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়াতে।
এবার দেখেন মা বোন যারা আছেন শোনেন, শিরিক করলে মানুষের নেক আমলগুলো আল্লাহ বাতিল করে দেন। আজকে আমার 50, আমার 60, আমার 70 বছর বয়স, এই যে 50, 60, 70 বছর বয়স যাবত আজকে মা বোন যারা আছেন, মুরব্বী যারা আছেন, বন্ধুবর্গ মানুষ যারা আছেন, এই যে আপনারা কম বেশি ইবাদত করতেছেন, এই ইবাদত করার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যমে জান্নাত লাভ। কি লাভ? জান্নাত লাভ। এখন এই যে এই আমলগুলো করতেছি জান্নাতে যাওয়ার জন্য, এখন এই আমলগুলো যদি আমার পরকালীন জীবনে যদি আমার উপকারে না আসে, যদি আমলগুলো বাতিল হয়ে যায়, তাহলে কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? শিরিক করলে আমল বাতিল হয়ে যায়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তারা যদি শিরিক করত তাহলে তাদের সমস্ত নেক আমলগুলোকে কে বাতিল করে দিতেন? বলেন সবাই, কে বাতিল করে দিতেন? আল্লাহ বাতিল করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার কাছে আমি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ইতিপূর্বে সমস্ত নবী রাসূলদের কাছেও এই ওহীটা আমি প্রেরণ করেছিলাম, আপনাকে আমি আবার সেই ওহীটা আপনার কাছেও প্রেরণ করলাম। রাসূল ও নবী, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনি নবীও যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তাহলে আপনার জীবনের আমলগুলো কিন্তু আমি আল্লাহ বাতিল করে দেব। নবীকে আল্লাহ বলছেন আপনিও যদি শিরিক করেন তো আপনার আমলগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। অথচ নবী কিন্তু শিরিক করার প্রশ্নই আসে না, শিরিক করার প্রশ্নই আসে না। এক বেচারার 3 ছেলে, একটা ছেলে খুব ভালো, খুব দিনদার, বাবা ওর প্রতি খুব হ্যাপি, বাবা জানে সে বাবার কথাবার্তার এদিক সেদিক হয় না, কোনো নেশা করে না, কোনো অপরাধ করে না, বাবা জানে। আর 2টা ছেলে নেশা করে। এইবার বাবা 2টা ছেলেকে এখান থেকে ফিরে 3 ছেলেকে একত্রিত করে বলতেছে, খবরদার, খবরদার, আজ থেকে যদি 3 ছেলের কোন একটা ছেলেও যদি নেশা করো, সিগারেট খাও, তাহলে আমি তোমাকে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে দিব। যেটা ভালো ছেলে ওরাও বলতেছে তুমি খাইলে তোমাকেও কিন্তু বঞ্চিত করব। বাবা কিন্তু জানে সে খায় না, খাবেও না। বাবা জানে সে খায় না, খাবেও, তারপরও বাবা তাকে দিয়া গুরুত্ব বুঝাইলেন বাকি 2 ছেলেকে, বাকি 2 ছেলেকে বুঝাইলেন আমার যে ভালো সন্তান হেও যদি করে এই অপরাধ তাহলে ক্ষমা করব। এটা অপরাধের মাত্রা বুঝাইলেন। নবীকে দিয়ে আল্লাহ বুঝাইলেন, রাসূল আপনি তো শিরিক করবেন না জানি, শিরিক করার প্রশ্নই আসে না, তারপর আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলও কি? বাতিল। মানে ওনাকে দিয়ে গোটা উম্মতকে বুঝাইলেন এটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন শিরিক করলে আমল বাতিল। নেক আমল, সমস্ত নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেন কি করলে? শিরিক করলে। এখন প্রশ্ন করতে পারেন আমল কি করে বাতিল হয়? আমল যে কি করে বাতিল হয় তার বাস্তব কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরছি। দেখেন, এখানে আমরা বসা, তো 1 বালতি খাঁটি গাভীর দুধ এনে এক ভদ্রলোক আমাদেরকে দিল, দিয়ে বলল ওয়াজ মাহফিল শেষে এই খাঁটি গাভীর দুধ আপনাকে দিলাম, আপনি সবাইকে খাওয়ায়েন। আমাকে বলল। তো ওয়াজ মাহফিল শেষ হওয়ার আগেই একটা পিচ্ছি দুষ্ট ভদ্রলোক এসে সামান্য পরিমাণে একটু বিষ ঢেলে দিয়ে ও দৌড় মেরে চলে গেল। এবার আমি ওয়াজ মাহফিল শেষে একটা গ্লাস নিয়ে সেখান থেকে দুধ খাইতে গেলাম, মানে আমি খাবো পরে আপনাদেরকে খাওয়াবো অন টেস্ট হিসেবে। তা আমি যখন এই গ্লাসে দুধ নিলাম, এই ভদ্রলোক আমাকে বলতেছে ভাই এটা খাইয়েন না। আমি বললাম যে কেন খাবো না? বললো যে একটু আগে একটা পিচ্ছি ছেলে এসে সামান্য পরিমাণ বিষ ঢেলে দিয়ে গেছে, এটা খাইয়েন না, খাইলে বিপদ হতে পারে। তো আমি বললাম যে এত দুধ এইখানে দিল, এই দুধের তুলনায় বিষ আর কতটুকু, অসুবিধা নেই, চলেন খাই, নেন আপনিও খান। এইবার এটা সবার মধ্যে এলান হয়ে গেল। এই বালতির মধ্যে
দুধের মধ্যে সামান্য বিষ ডালা হয়েছে। এবার সবাইকে বললাম, প্রিয় ভাই সবাই বসেন, কেউ যাইবেন না, আমরা সবাই এক গ্লাস করে দুধ খেয়ে যাইব। সবাই মনে মনে চিন্তা করে, দুধ আপনি খান, আমরা গেলাম। দুধ আপনি খান, আমরা গেলাম। দুধের তুলনায় বিষ এখানে কিছুই না। আল্লাহর বান্দা একটা লোককেও আমি দুধ খাওয়াইতে পারলাম না। বললাম, আরে ভাই খান, ফতুয়া দিলাম, খাইলে কিচ্ছু হবে না, খান আপনি। ও খাইতেই চায় না। এইটার দ্বারা আমি এটা বোঝাতে চাইলাম, 1 মণ, 2 মণ, 5 মণ খাঁটি গাভীর দুধকে বিষে রূপান্তরিত করার জন্য, খাওয়ার অনুপযুক্ত করে দেওয়ার জন্য ওই সমপরিমাণ বিষ লাগে না। সামান্য পরিমাণ বিষ হলেই 5 মণ দুধকে খাওয়ার অনুপযুক্ত করে দেওয়া যায়। 5 মণ দুধকে নষ্ট করতে বেশি কিছু লাগছে? সামান্য পরিমাণ বিষই কি যথেষ্ট হয়ে গেল। এখন বাজারে গিয়ে বললাম, ভাই দেখেন একেবারে খাঁটি গাভীর দুধ 10 টাকা কেজি, কে নিবেন আসেন। মানুষ লোকালয় হয়ে গেল, 10 টাকা কেজি খাঁটি গাভীর দুধ সবাই আসছে নেওয়ার জন্য। এই পুরাটা আমাকে দেন, ও বলতেছে পুরাটা আমাকে দেন, ও বলতেছে আমাকে দেন। আমি বললাম একটু বিষও আছে, কয় দরকার নেই, এতক্ষণ সবাই নিবে, না দরকার নেই। তাহলে সামান্য পরিমাণ বিষ আমলকে বাতিল করে দিল, দুধকে বাতিল করে দিল, কেউ নিতে চাচ্ছে না। আমার বন্ধুরা, মা বোন যারা আছেন, মনে কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলছি। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, দলীয় কোনো শত্রুতাও নাই। যারা আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদেরকে চিনিও না, জানিও না। আমি আপনাদেরকে কোনো দলের দিকেও ডাকি না, কোনো কিছুর দিকে ডাকতেছি না। শুধু এতটুকু বললাম, এত কষ্ট করে আমল করলাম, এত কষ্ট করে সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, এত কষ্ট করে ভালো কাজ করছি, সামান্য কিছু শিরিক যদি অন্তরে আমি ঢুকিয়ে বসি, শিরিক করে ফেলি, তাহলে ওই শিরকের কারণে আমার আমলগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে আমার এত কষ্ট করে কি লাভ? এত কষ্ট করে আমার লাভটা হলো কি? শীতের মধ্যে তাহাজ্জুদের সালাত পড়ে, শীতের মধ্যে ফজরের সালাত আদায় করে, প্রচন্ড শীতের মধ্যে ওয়াজ মাহফিল শুনে আমার লাভ হলো কি? যদি এখান থেকে আগামীকালকে আবার গিয়ে শিরিক করি, তো আমার আমল করে লাভ কি? ঠিক কি না? 5 মণ দুধকে বাদ করার জন্য, 5 মণ দুধকে বিষে রূপান্তরিত করার জন্য, 5 মণ দুধকে খাওয়ার অনুপযুক্ত করার জন্য 5 মণ বিষের প্রয়োজন হয় নাই, 6 টাক পরিমাণ বেশি যথেষ্ট। আমার পার পরিমাণ আমল, আসমান ভর্তি আমল, কত আমল করেছি, 70-80 বছর খালি আমলই করলাম। আমার বন্ধুরা, আমার মা বোন যারা আছেন, এই পাহাড় পরিমাণ আমলগুলোকে বাতিল করে দেওয়ার জন্য এত শিরকের দরকার নাই, বরং একটা ছোট্ট শিরিক অন্তরে থাকলেই এই শিরকের কারণে সমস্ত আমল বাতিল, সব আমল বাতিল। অন্তরে শিরিককে জায়গা দিলেন, পাহাড় পরিমাণ শিরিক করার দরকার নাই, সামান্য পরিমাণ শিরকে আকীদা অন্তরে জায়গা দিলে আমলগুলো কি বাতিল। অতএব শিরিক থেকে দূরে থাকা লাগবে। শিরিক করলে আমল বাতিল। যারা শিরিক করবে তারা চির সুখের নেয়ামত, জান্নাতের চির সুখের উদ্যান, স্থায়ী সুখের বাগান, যেই সুখ মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই স্থায়ী সুখের জায়গা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, যেই স্থায়ী চির সুখের বাগান, সুখের জায়গা, যার সম্পর্কে কোন অন্তর কোনোদিন কল্পনাই করতে পারে নাই কত সুখের জায়গা, যেই কর্ণ কোনো দিন সেই সুখের কথাই শোনে নাই, এই রকম চির সুখের স্থান জান্নাত থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হবে। চির দুঃখের কষ্টকর কষ্টময় পরিবেশ, চির দুঃখের জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। যারা শিরিক করবে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে, আর জাহান্নাম তাদের জন্য অবধারিত। সে যত আমল করুক, যত আল্লাহওয়ালা হোক, কাবাগরের ইমাম সাহেব হোক, বাইতুল মুকাররমের ইমাম সাহেব হোক, সারা দুনিয়ার আলেম হোক, বক্তা হোক, আল্লাহর ওলি হোক, পীর সাহেব হোক,
তারপরে সাধারণ যে কোনো মানুষ হোক, যাই হোক না কেন, শিরিক করলে তার জন্য কি হারাম? সবাই বলেন কি হারাম? জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন সৃষ্টিকে অংশীদার করবে, তাকে আমি সৃষ্টি করেছিলাম জান্নাতের জন্য, এখন কেন সে আমার সাথে শরীক করলো, এজন্য আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। জান্নাত তার জন্য হারাম, সে থাকবে চির দুঃখের জায়গা জাহান্নামে, আর জাহান্নামে যারা যাবে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। অতএব শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। জি, তাহলে শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আরেকটা বিষয় হলো বেদআত। আরেকটা কি? বেদআত। বেদআত মানে হলো শরীয়তের ভিতরে, দ্বীনের ভিতরে, শরীয়ত হিসেবে, দ্বীন হিসেবে এমন কোন নিয়ম নীতি, এমন কোন আমল চালু করা যেই আমল নবী নিজে করেন নাই, নবী করতে বলেন নাই, নবী সাপোর্ট করেন নাই, নবী সমর্থন করেন নাই, নবীর মৌন সম্মতি ছিল না, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন আমল যদি আজকের যুগে কোন আল্লাহওয়ালা মানুষও চালু করে, তাহলে সেটার নাম কি? সেটার নাম কি? বিদআত। আমি আবার বলছি, মুখস্থ রাখতে হবে। বর্তমানে বা আরো আগে দ্বীন হিসেবে, শরীয়ত হিসেবে এমন কোন নিয়ম নীতি, এমন কোন ইবাদত যদি কেউ চালু করে যেই আমলটা নবী করেন নাই, যেটা নবীর যুগে ছিল না, নবী করতে বলেন নাই, নবীর কোনো সাপোর্ট ছিল না, সমর্থন ছিল না, মৌন সম্মতি ছিল না, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন আমল যদি আজকের দুনিয়ায় গোটা দুনিয়ার আলেম সমাজও করে, তাহলে ওইটার নাম কি? সবাই বলার নাম কি? বেদআত। বেদআত। এই বেদআত বর্তমানে আজকে মসজিদ, মাদ্রাসা, খানকা, তারপরে বিভিন্ন জায়গায়, বাড়িতে গাড়িতে, সব জায়গায় এখন বেদআতের সয়লাব চলছে। বেদআতের, এই বেদআতের সাথে আলেমদের স্বার্থ জড়িত। বাংলাদেশে বহু বেদআত আছে যেগুলো কবে উঠে যেত, কিন্তু আমরা হুজুরে উঠতে দেই না। আমরা হুজুর এটাকে ধরে রাখি, চেপে রাখি, খবরদার এটার ধারে কাছে আসবা না। বেদাত সম্পর্কে আলোচনা করলেই বলবে যে ও জঙ্গি, বেদাত সম্পর্কে আলোচনা করলেই কইব ও ভালো না, ও ফিতনা, ও ফিতনাবাজ, ওর থেকে দূরে থাকবেন। মানে বেদাতকে যদি জনগণের সামনে তুলে ধরা হয়, এখন হয়ে গেছে এটা ফিতনা। কি হইছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তো ফিতনা তো আপনার জন্য আমি হবই, কারণ আমার আলোচনা তো আপনার ব্যবসার 12টা বাজায়। তা আমি ফিতনা হব না তো কি হবে? এলাকার মধ্যে এক বেচারা নির্বাচন করব, তো তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। সে চিন্তা করছে আমি প্রচার প্রসারণে এমনি জিতে যাব, অসুবিধা নাই। হঠাৎ করে একজন লোক তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেল, এইবার কি ওই লোকের কাছে খুব ভালো লাগবে? খারাপ লাগবে না? তো আপনি বেদাত দিয়ে আপনি অর্থ উপার্জন করছেন, বেদাত দিয়ে দুনিয়াবী স্বার্থকে আপনি হাসিল করছেন। এখন আমি ওইটার বিপক্ষে কথা বললে জনগণ আমাকে ভালো মনে করলেও আপনার জন্য আমি ঠিকই ফিতনাবাজ। আপনার জন্য ঠিকই ফিতনাবাজ। 3 দিনের দিন মানুষ মারা গেলে 40-এর দিন মানুষের বাড়িতে যে খাবারটা খাওয়ানো হয়, এই প্রশ্নটা একটা লোক আমাকে করেছিল। এখন আমি বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত নবী রাসূল আসলেন গেলেন, কোন নবী রাসূলের যুগেই এই সিস্টেম চালু ছিল না। কোন নবী রাসূলের যুগে ছিল না যে মানুষ মারা গেলে বাড়িতে
এইভাবে অনুষ্ঠান করে খাওয়ানো। এরপরে সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, আমাদের 4 জন ইমামের একজনের যুগে এগুলো ছিল। এটা হিন্দু ধর্ম থেকে ঢুকেছে, ওদের ধর্ম থেকে এটা ঢুকেছে। কিন্তু এটা উঠতেছে না কেন? এটার সাথে আলেমদের স্বার্থ জড়িত। কারণ 4 দিনের দিন কুলখানি হলে কোরআন খতম হবে, হেফজখানার ছাত্র লাগবে। এটা তো রাজনৈতিক ব্যক্তিরা পারবে না, চাকরিজীবীরা পারবে না। এইটাকে আঞ্জাম দিতে গেলে, এটার বাস্তবায়ন করতে গেলে হুজুর লাগবেই। এবার হেফজখানার ছাত্র যাবে, গিয়ে কোরআন তেলাওয়াত করবে, সবাইকে বলবে তুমি এক পারা, তুমি এক পারা, তুমি এক পারা করে 30 পারা কোরআন পড়ো। হুজুর কষ্ট করবে না, সব কষ্ট ছাত্ররা করব, হুজুর খালি অ্যামাউন্টটা নেব। উনি পড়বে না, সব ওদেরকে পড়াচ্ছে। এবার ছাত্র হেফজ পড়তেছে, কি এর পড়তেছে, এখান থেকে 1 ঠোক্কর, ওইখান থেকে 1 ঠোক্কর, কিছুক্ষণ পরে আমার ভাড়া শেষ। এইবার কোরআন খতম করার পরে হুজুরের নেতৃত্বে বললো যে এটা কবরবাসীকে বকশে দিলাম। হুজুর কিন্তু পড়ে নাই, পড়ছে হারা, বকশে দিছে কে? হুজুরে বকশে দিছে। এইবার দোয়া, এইবার দোয়া হবে। এই সবাই রেডি, মহিলারা কাপড় চোপড় সব ঠ্যাঙ্গের উপর ছিল, এখন গুছাইতেছে, মাথায় কাপড় দিচ্ছে, দোয়া আর দোয়া, এই দোয়া আর দোয়া কি আইছে মনে হয়, মানে কি জানি একটা হয়েছে যখন বলছে দোয়া হবে, যে যেই অবস্থায় আছে একেবারে এই দোয়া 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 দোয়া, কি জানি একটা হচ্ছে। এইবার দোয়া হবে, ভালো কথা। এইবার আমি হুজুর দোয়া করতেছি, তো যেই বাসায় আমি দোয়া করতেছি ওই লোক আবার খুব কোটি কোটি টাকার মালিক ছিল, ওর ছেলেও কোটি কোটি টাকার মালিক, ফার্ম দিলে খুব খায়। এইবার শুরু করলাম দোয়া, হায় রে দোয়া, এমন দোয়া ধরছি আমি, আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। যখন মনে হয়েছে এই লোকটা বড় লোক, দোয়া আরো বেশি বড় হয়েছে, আমার আন্তরিকতা আরো বাড়ছে। চোখের পানি, খতিব সাহেবের, ইমাম সাহেবের চোখের পানি দিয়ে ওর দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, এমন দোয়া করতেছে মনে হচ্ছে যেন নিজের বাবা মার জন্য দোয়া করতেছে। এমন দোয়া, চোখ দিয়ে পানি, হাই রে কান্না রোল পড়ে গেছে। আমি হুজুর একটা দিন আমার বাবা মার জন্য কাঁদি না, আর আপনার বাসায় গিয়ে কান্নার রোল পড়তেছে আমার চোখ দিয়া। কান্না রোল। আর সামনে ওই যে ধনী লোক বসা, হেরে কি ফার্ম দিতেছে, হে গেলে ফার্ম পাইতেই আছে। এগুলো আসলে দোয়া না, এগুলোর বেশিরভাগ হলো ফার্ম। বেশিরভাগ কি? ফার্ম। কারণ একটু পরে আপনার পকেট ভরে দিবে, ও খুশি থাকলে তো পকেটটা ভারী হয়। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে, কোরআন খতম করার পরে হাদিয়া তোহফা দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন। আমাদের হুজুরদের চোখ দিয়ে আর দোয়ার মধ্যে পানি আসবে না, বন্ধ করে দেন। কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন। দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা, বন্ধ করেন। আপনার বাবা মার জন্য দোয়া আমি করব, আর আমার চোখ দিয়ে পানি পড়বে। আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না, আপনার বাবা মার প্রতি কি দরদ আমার, হায় রে পানি আর পানি, একটু পানিও আসবে না, খালি হাদিয়াটা বন্ধ করে দেন। বেদাত, এই বেদাতটা আজকে সমাজ থেকে উঠতেছে না, খালি আমাদের স্বার্থের কারণে। কেমনে বুঝাইতাম, মানুষ এগুলো বুঝে না কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই। কারণ এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন আমার বাবা মা ছোট থাকতে আমাকে যেইভাবে স্নেহ করেছে, লালন পালন করেছে, এখন আমার বাবা মা নাই, আমার বাবা মা আছে, উভয় অবস্থায় আপনি ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন। দোয়ার অর্থ হলো নিজের বাবা মার জন্য করতেছে, আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে। হায় হায়, খাবার আপনার, অনুষ্ঠান আপনার, টাকা আপনার, বাড়ি আপনার, ফ্যানের বাতাস আপনার, লাইট আপনার, বিছনা আপনার, সব আপনার। দোয়াটা শুধু হুজুর নিজে করতেছে, নিজের বাবা মার জন্য। আপনার জন্য করছে মনে করছেন আপনি? যাই হোক, আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই, শোনেন। আমি
এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না, কিছু বোঝার চেষ্টা করেন। এই যে মাইয়াতকে কেন্দ্র করে 3 দিনের দিন, 40 দিন, তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয়, এটার মধ্যে কোরআন সুন্নাহর সমর্থন তো নাই, বাস্তবতার কোনো সমর্থন নাই। কিভাবে দেখেন, মানুষ মারা গেলে এই দুনিয়ার মানুষের জন্য কি কি করণীয়, পরিবারের কি করণীয়, ছেলে মেয়েদের কি করণীয়, আত্মীয় স্বজনের কি করণীয়, প্রতিবেশীর কি করণীয়, সমাজের মানুষের কি কি করণীয়, রাষ্ট্রের মানুষের কি কি করণীয়, এইগুলো কি কোরআন হাদিসে আছে না? বলেন আছে কি নাই? আছে। কিন্তু মাইয়াত মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40 দিন যেই করণীয়গুলো আমরা করি, এগুলো কোরআন হাদিসে নাই। দেখেন, একজন মানুষ মারা গেল, আপনার বাবা মারা গেল, মা মারা গেল, আপনি খুব ধনী মানুষ, এবার অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন, নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল। কেউ নারীরা পেট খুলে গেল, কেউ পিঠ খুলে গেল, কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল, কেউ আরো বিভিন্ন ভাবে সেখানে গেল। পোলাও, বিরিয়ানি, কোরমা, সব কিছুর আয়োজন আপনি সেখানে করলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান। কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও, বিরিয়ানি, কুরমা এগুলো পাকানো হলে, মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয়, একত্রিত হয়, তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয়? সবাই বলেন কি হয়? অনুষ্ঠানটা কিসের? চলতেছে কি? তা আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন, বাবার সাথে নিমুখ হারামি করছেন। যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, যেই মা তোমার জন্য এত কিছু করলো, আজকে বাবা মা মারা গেল, 3 দিন যেতে পারলো না, 4 দিনের দিন তুমি বাড়িতে আনন্দ কোনো পরিবেশ করলা, তুমি নিমুখ হারাম সন্তান। তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ। দ্বিতীয় কথা, 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করলেন। মানুষকে খাওয়ায়া কখনো খুশি করা? ও খাওয়ার পরে আপনার ভুল ধরবেই, হয় গোস্ত কম পড়ছে, পাকটা ভালো হয় নাই, তার ভাগে কম পড়ছে, একটা না একটা সে বাইরে গিয়ে বলবেই। মানুষের স্বভাব। খাওয়াইলেন ভালোর জন্য, হইল কি বদনাম, হইল কি বদনাম। এটা বাজারও বৈশা কইব, চায়ের দোকানে বৈশা কইব, একদিন খালি এটা চলবে। হ্যাঁ ঠিক কইছস, আমারও দেয় নাই, আরেকজনে তাল দিব, ঠিক কইছস। 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন। এই যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন, খাওয়া দাওয়া শেষ, সওয়াবটাও সওয়াব শেষ। মানে একটু পরে সবাই টয়লেটে যাবে, পায়খানা করে ফেলে দিবে, শেষ। আর কোনো কিছু আছে? খাওয়াইলেন শেষ, একটু পরে টয়লেটে যাবে, সওয়াব কি? অথচ এই 4 থেকে 5 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে। এই নেন, মাদ্রাসাতে 3 লক্ষ টাকা দিলাম, মাদ্রাসার বিল্ডিং করেন। এই নেন 5 লক্ষ টাকা দিলাম, বিল্ডিং করেন। মাদ্রাসার জমি কিনেন, মসজিদের জমি কিনেন, মসজিদ করেন, হেফজখানা করেন, এতিমখানা করেন, মাদ্রাসার রাস্তা বানিয়ে দিলাম, গাছ লাগিয়ে দিলাম, টিউবওয়েল করে দিলাম। এইরকম স্থায়ী সওয়াবের কাজ ব্যবস্থা করে দিলেন। যতদিন পর্যন্ত এই স্থায়ী সওয়াবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে, আপনি মরে গেলেও, আপনার 14 গোষ্ঠীও যদি মরে যায়, এই কাজ যতদিন চালু থাকবে, কবরে থেকে আপনার বাবা মা সওয়াব পেতেই। সদকায়ে জারিয়া, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মুসলিমের বর্ণনায় আসছে, মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সওয়াব তার কবরে পৌঁছবে না, দরজা বন্ধ। তবে 3টা আমলের সওয়াব কবর পর্যন্ত পৌঁছবে, কবরে যাবে, যতদিন দুনিয়াতে থাকবে কবরে সওয়াব পাবে। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান। যেই সন্তান দোয়া করবে, সন্তান দোয়া করেন, সন্তান হুজুর আপনি করেন না, হুজুর আপনি করেন। নবী বলছেন নেক সন্তান বাবা মার জন্য দোয়া করবে, আর নেক সন্তান কত নিমুখ হারাম, কয় হুজুর আপনি করেন না। আমি বলতেছি, আমি বুঝিয়ে বলবো।
তাহলে সেখানে তার জন্য নেক সন্তান তার জন্য দোয়া করবে। এইটা ছিল বাবা মার পাওনা। আর আপনি 5 লক্ষ 4 লক্ষ টাকা খাওয়াইলেন, খাওয়ানোর সাথে সাথে সওয়াব শেষ, কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যদি স্থায়ী কোনো সওয়াবের কাজ করে দিতেন, কবরে থেকেও সে সওয়াব পেত কি পেত না? বলেন সওয়াব পেত কি পেত না? তাহলে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে হুজুরের লস। কার লস? বলেন কার লস? লাভ বাবা মার, লাভ মাইয়েতের, লাভ কবরবাসীর, লস কার? তো হুজুর কি কোনোদিন চাইবো নাকি যে আপনি 5 লাখ টাকা খরচ করে সদকায়ে জারিয়ার কাজ করেন? হুজুর তো অবশ্যই চাইবো কুলখানির ব্যবস্থা করেন, সওয়াব বক্সে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ নগদ, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন, এটা ওনার শুনতে হবে, জায়গা মতো আসছে, মানে এটা শুনতে হবে কেন এখন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর ইয়ে করবো না, উনি এখন শুনবে, আলোচনাটা শুনতে হবে ওনার। ভাইজানেরা শোনেন। তো স্বাভাবিকভাবে মানে বাবা মা মারা গেলে মানুষদেরকে না খাওয়াইয়া ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সওয়াবের কাজ করে দেন। যতদিন চালু থাকবে ওই মাইয়াত কবর থেকে সওয়াব কি করবে? পেতেই থাকবে। এবার আরেকটা প্রমাণ, ময়মনসিংহে আমি মাহফিল করছি, এমপি সাহেবও ছিলেন, পৌরসভার চেয়ারম্যান সাহেবও ছিলেন। তো ওইখানের একজন হুজুর আছে, উনি খালি এটার পক্ষে কথা বলে, কুলখানির পক্ষে, এটা বেদআত নয়, এটা করা যাবে। তা আমি যাওয়ার পরে বললো এই ব্যাপারে কিছু কথা বলবেন। তো এইভাবে করে কথা বলে এক পর্যায়ে এমপি সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনারা এই পৌরসভার এই জেলা উপজেলা থানার পরিচালক হলেন আপনারা যদি কিছু কিছু বিষয় বুঝেন তো ওইগুলো সমাজ থেকে উঠতে সহজ হবে। তো ওনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে ধরেন আমার আত্মীয় স্বজন কেউ মারা গেল, তো পকেট থেকে 2000 টাকা বের করে 1000 টাকার নোট ধরেন আমি এমপি সাহেবকে দিলাম আর চেয়ারম্যান সাহেবকে দিলাম, দিয়ে বললাম যে এই নেন 1000 টাকা, এই নেন আপনাকে দিলাম 1000 টাকা, আমার আত্মীয় স্বজন মারা গেছে, ওদের পক্ষ থেকে আপনাকে দিলাম, দুইজনকে একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন। খেয়াল করেন, আমি যদি এই 1000 টাকা আমি যদি এমপি সাহেবকে, খতিব সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, সভাপতি সাহেবকে 1000 টাকা দিয়ে বলি যে আমার বাবা মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, ওদের পক্ষ থেকে সদকা হিসেবে দিলাম, এটা বাজার করে একটু ভালো মন্দ খাইয়েন, ওনাদের কাছে এটা খারাপ লাগবে না? বলে লাগবে কিনা? ব্যক্তিত্বে লাগবে না? উল্টো আরো খারাপ লাগবে। মিয়া আমি কি আপনার 1000 টাকা ধারদারি নাকি? আপনার 1000 টাকা না হলে কি আমার পরিবার চলবে না, এরকম নাকি? উনি আরো রাগ করলো। উনি কি করলো? রাগ করলো। অথচ সমাজে কি হচ্ছে? এই 1000 টাকা দিয়েই যদি আমি আমার বাড়িতে বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করতাম, তখন কিন্তু এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সিফাত সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, সভাপতি সবাই কিন্তু মজা করে খাইতো। টাকা দিলাম, নিল না, খারাপ লাগলো। এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, মজা করে খাইলো। তো টাকা দিলে নিলেন না সদকা হিসেবে, এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, কি খাইলেন? সবাই বলেন কি খাইলেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দান করলে সদকা, ওই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলেও সদকা, দুইটাই সদকা। টাকা দিলে যেমনি নিতে চাচ্ছেন না সদকা, এই টাকা দিয়ে বাজার করে বাড়িতে পোলাও খাওয়াই, চিকেন বিরিয়ানি খাওয়াই, যা খাওয়াই সব কি? বলেন সব কি? মাইয়েতের পক্ষ থেকে যা দেওয়া হয় সব সদকা। খাবার খাওয়ানো হয় সদকা, টাকা দেওয়া হয় সদকা। সুতরাং এতদিন মৃত ব্যক্তির বাড়িতে 40 আর 4 দিন যে খাইলাম, কি খাইছিলাম? সবাই বলেন কি খাইছিলাম? যারা খাইছি সবাই কি খাইছি? আরো খাইবেন? সামর্থ্য থাকলে খান, আমার অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়াইতে পারবেন। যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদেরকে খাওয়াইতে পারবেন, তবে নির্দিষ্ট দিন ফিক্সড করা যাবে না, 40 বা 4 দিন, যে কোনো দিন দরিদ্র মানুষকে আপনি খাওয়াইতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সামর্থ্যবান মানুষ এই সদকা খেতে পারবে। অতএব চেয়ারম্যান সাহেব চলে আসছেন, আমি আর কথা লম্বা করলাম না, শুধু এতটুকু বললাম, বেদআত হলো ওইটা যেটা দ্বীনের মধ্যে শরীয়ত হিসেবে মানুষ সওয়াবের নিয়তে আবিষ্কার করেছে, যেটা নবী করেন নাই, নবী সমর্থন করেন নাই, নবী সাপোর্ট করেন নাই, মৌন সম্মতি ছিল না, সাহাবে কেরাম করেন নাই। এইরকম কোন আমল যদি এখন চালু হয় সওয়াবের কাজ হিসেবে, তাহলে সেইটা বিদআহ। সেটা কি? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিমের বর্ণনায়,
বেদাত হিসেবে এই দুনিয়াতে আমরা যে যত আমল করতেছি ওইটা যতই সওয়াবের কাজ হোক, গোটা দুনিয়ার মানুষও যদি করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য